আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সাথে আরো শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি সেই নবীর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন যেই নবী তার একজন উম্মত বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত তিনি বেহেশতে যাবেন না। যেই নবীর জন্ম না হলে সমস্ত পৃথিবী সৃষ্টি হতো না, পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর একজন উম্মত হিসেবে সৃষ্টি করেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা গর্বিত যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একজনকেও তিনি দুজকে রেখে তিনি নিজে বেহেশতে যাবেন না। তার জন্য অবশ্যই আমরা গর্বিত এবং শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য এবং আমার ফেসবুকে থাকা ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার যারা আছেন, যারা মুসলমান আছেন, আমি তাদেরকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি আদাব এবং অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমরা যারা গ্রাম পুলিশ আছি তাছাড়া অনেকেই আমার ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার আছেন, হয়তোবা আমরা অর্থনৈতিকভাবে অনেকেই ভালো নেই, কিন্তু শারীরিকভাবে ভালো আছেন এটা আশা করি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন সকলকে শারীরিকভাবে সুস্থতা দান করেন। যারা অসুস্থ আছেন তাদের যেন আল্লাহ রোগ মুক্তি করেন। আমার সাথে পরিচিত অনেকেই আছেন, দু একজনের নামও জানি। অসুস্থ কৃষ্ণ ধন চৌধুরী, আমাদের গ্রাম পুলিশ সদস্য, তিনি শারীরিকভাবে অসুস্থ। তার পায়ে সমস্যা হয়েছে, কোমর থেকে পায়ে সমস্যা হয়েছে। ডাক্তার নাকি বলেছে যে যদি মাদ্রাজ গিয়েও চিকিৎসা করতে হতে পারে, যদি চিকিৎসা না করে তাহলে সমস্যা হবে, হতে পারে যে পঙ্গু হয়ে যাবে, এমনটাই আজকে আমার সাথে কথা হয়েছে। তার অসুস্থতার কথা জেনে ফোন দিয়েছিলাম। হয়তোবা গ্রাম পুলিশের কার্যক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব মতবিরোধ থাকতে পারে, কিন্তু একজন মানুষ হিসেবে এবং সহকর্মী ভাই হিসেবে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমাদের। আমরা একজনের শত্রু না, আমরা অবশ্যই একজন আরেকজনের জন্য দোয়া করব, ভালো দোয়া, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। সকলে কৃষ্ণের জন্য দোয়া করবেন, কৃষ্ণ যেন সুস্থ হয়, তাকে যেন মাদ্রাজ না যেতে হয়। কারণ আমরা দরিদ্র মানুষ, আমাদের মতো মানুষকে যদি মাদ্রাজ যেতে হয় তাহলে আসলে মরার সমতুল্য হয়ে যাবে। নাইম, এই মোবাইলে আমি লাইভে আছি, গ্রামীণে ফোন দাও, আমি গ্রামীণে রিসিভ করতেছি। এই মোবাইলটিতে যেটাই ফোন দিছ আমি লাইভে আছি, এটাতে নেট সমস্যা, আপনারা একটু ধৈর্য নিয়ে লাইভে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ লাইভে ঢুকছি।
এটাই 1 নাম্বার দিয়ে ফোন দিস, তাহলে আমি নাম্বার চিনে ফোন ধরবো মনি। যে কোনো একটা নাম্বার থেকে ফোন দিস, তাহলে আমি প্রয়োজন পড়লে তোর ওই নাম্বার, ওই নাম্বারটাই ফোন ধরবো মনি। এই নাম্বারেই দিস। ওইটা চার্জ আছে কিনা দেখতে হবো, আমার মনে হয় চার্জ নাই, এটা বন্ধ আছে, এটা চার্জ নাই। হ্যাঁ। হুম। 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 এটা অলরেডি চাইতেছি, কথা হইতেছে ওই বিষয়ে। হুম। আচ্ছা। তো যাই হোক, আমরা সকলে সকলের জন্য দোয়া করব। কেউ আমরা এখানে হয়তোবা গ্রাম পুলিশের কল্যাণে গিয়ে আমাদের বিরোধিতা আছে। তো যাই হোক, আল্লাহ তাকে যেন মাদ্রাজ না নেয়, মাদ্রাজ যেতে না হয়, তিনি যেন দেশে থেকেই সুস্থতা আল্লাহ তাকে দান করে। আমরা প্রত্যেকেই তার জন্য দোয়া করব যে তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আর তাকে পঙ্গু হাসপাতালে ডাক্তার বলেছে যে পঙ্গু হাসপাতালে আসতে হবে। তাকে অলরেডি আমি বলে দিয়েছি যে পঙ্গুতে আমার এক বড় ভাই আছে, ডাক্তার হিসেবে আছে। তো সে যদি পঙ্গুতে আসে, তার সার্বিক যত প্রকারের সহযোগিতা পঙ্গু হাসপাতালে করতে হয়, ইনশাল্লাহ আমি আহ, ঢাকা উপস্থিত থেকে, শুধু ফোনে নয়, আমি নিজে সশরীরে হাজির হয়ে উপস্থিত থেকে তার জন্য যতটুকু আমার করণীয় আমি পারবো, আমার যতটুকু সম্ভব আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, ইনশাআল্লাহ আমি ততটুকু কৃষ্ণর জন্য করব। আল্লাহর কাছে প্রাণের থেকে মনের থেকে দোয়া করি। আল্লাহ আমাদের ছোট ভাই কৃষ্ণ, আমার বয়স অনেক ছোট, তো পাগল টাগল যাই আছে, আল্লাহ ওকে যাতে রোগ মুক্ত করে, আল্লাহ যাতে ওকে সুস্থ করে, ওর জন্য কোথাও বড় কোনো আহ, জায়গায় যেতে না হয়। আল্লাহ যেন ওকে স্বাভাবিকভাবে সুস্থ করে ফিরে দেয়, এবং আমার যতটুকু করণীয় আমি করব। আবারও আমি কালকে পরশুর সাথে কথা বলবো, যদি ইমিডিয়েটলি ও ঢাকা আসে, আমি ওর জন্য ঢাকা যাব। আমার যদি প্রয়োজন থাকতে হয়, হাসপাতালে ওর জন্য থাকতে হয়, আমি হাসপাতালেও চেষ্টা করবো ওর জন্য থাকার জন্য। তবু আল্লাহ ওকে সুস্থ করুক। আর পাশাপাশি আমার যে সকল ভাইয়েরাই অসুস্থ আছে, প্রত্যেকের জন্যই দোয়া রইল। আল্লাহ যেন প্রত্যেককেই সুস্থতা দান করেন, প্রত্যেকেই যেন সুস্থ থাকেন। যাই হোক, এবার গ্রাম পুলিশের যে বিষয়, সেই বিষয় নিয়ে আসি। ভাই, এত তাড়াতাড়ি করলে তো সমস্যা, বলেন দেখি। এই যাই সে বলতেছেন শর্টকাটে তাড়াতাড়ি বলেন, কে রে ভাই এত তাড়াতাড়ি কেন? এত তাড়াতাড়ি করলে তো হয়, বলেন। যদি আপনার ব্যস্ততা থাকে, মানুষ তো ব্যস্ত থাকতেই পারে, তাহলে আপনি পরে দেখেন, লাইভ পরে দেখেন। যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে, লাইভের চেয়ে কাজ বড় না, আপনি আগে সেই কাজে যান। কাজের চেয়ে লাইভ বড় না, আগে আপনার কাজটা, লাইভই বাদ দেন, আপনি আগে কাজে যান, পরবর্তীতে আপনি লাইভ দেখেন। এমন না যে আপনাকে লাইভ দেখতেই হবে। ভাই আসলে বলবো, বললে তো প্রথমেই আপনি মানুষ থাকবেন না। কারণ কুকুরের কাজ হচ্ছে নোংরামি করা। কবিতা রেখে টেকনিকটা বলেন, কি টেকনিক? আপনি কি গ্রাম পুলিশ? আপনাকে আপনার পরিচয়টা দিন। আপনি কি গ্রাম পুলিশ, নাকি আপনার আইডিটা সিভিল আইডি? আপনার সংসার তো ভালো চলে মনে হয়, নাকি আপনি কোটিপতি? এখানে টেকনিক কি? আমরা 45,870 জন গ্রাম পুলিশ। আপনি কি গত তারিখ ঢাকায় এসেছিলেন? কষ্ট করছেন? কষ্ট করলাম। আমরা জাতীয়করণের দাবি নিয়ে ঢাকায় আসলাম আগস্টের 14 তারিখ। তার ধারাবাহিকতায় অক্লান্ত কষ্টের পরিশ্রমের ফল হিসেবে আমাদের স্থানীয় সরকার দপ্তরের মান্যবর যুগ্ম সচিব মহোদয়, আমি একা ছিলাম না, আমার সাথে মইনুর রশিদ চৌধুরী, তিনিও ছিল, তিনি সহ, তিনি মানবাধিকারের, আরো গ্রাম পুলিশ ছিল, আরো দু একজন ছিল। ভাই বাজে কমেন্ট, আমার মামুন ভাই, ভাই কুকুরের লেজ ভাই জীবনও সোজা হয় না। যতই বলেন ভাই, ভদ্র ভাষা বলে লাভ নাই ওরে। ভাই কুকুরের লেজ জীবনে সোজা হয় না, কুকুর ভাই কুকুরই থাকে। এখানে আমি হয়তোবা দায়িত্ব নিয়ে আপনাদের প্রতিনিধি হিসেবে মন্ত্রণালয়ে গিয়েছিলাম, আমার সাথে কথা হয়েছিল সচিব মহোদয় সহ, আমি একা না, আমার সাথে তো আরো দু একজন ছিল, কথা হয়েছিল। তিনি আমাদের দাবিগুলো মেনে নিয়েছিলেন, বলেছিলেন
যে ঠিক আছে সব দাবি মেনে নিলাম, একটু সময় লাগবে, এইভাবে এই দাবিগুলো পূরণ করা হবে। তখন আমি বাহিরে আসলাম, 2-3 জন আমরা যারা ভিতরে ছিলাম বাইরে আসলাম। আমি আমার ডাকে আপনারা সাড়া দিয়ে ঢাকায় এসেছিলেন। আমি আপনাদের এসে আশ্বস্ত করলাম হয়ে গেছে, এই শব্দটা আমি বলেছিলাম, হয়ে গেছে। হয়ে গেছে কেন বলেছি? যে আমরা যে দাবি দেওয়াগুলো করেছি সেগুলো আমাদের যুগ্ম সচিব মহোদয় তিনি মেনে নিয়েছে, তিনি সেগুলো পর্যায়ক্রমে পূরণ করবে। আচ্ছা, আমার জায়গাটায় যিনি বিরোধী কমেন্ট করেন, ঘরে বসে বসে বাজে কমেন্ট করেন, আপনি যদি, আপনাকে দায়িত্ব দেওয়া হইতো, আপনি মন্ত্রণালয়ের ভিতরে যেতেন, আপনি কি করতেন? বেতন কি প্রত্যেকের অ্যাকাউন্টে না দিলে সচিবালয় থেকে আসতেন না যে আগে আমাদেরকে বেতন, এই জাতীয়করণ অনুযায়ী বেতন আমাদের অ্যাকাউন্টে দিতে হবে, তারপর আমরা যাব? এটা করতেন আপনি? আপনি কি এটা করতেন? আপনিও আমার মতো একই আইসা বাহিরে এসে বলতেন, আমার মতো করেই বলতেন, হয়তো বা আপনি আপনার বাসায় বলতেন, আমি আমার বাসায় বলছি, আপনি আপনার বাসায় বলতেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। তারপরে ভাই ভালো লাগে না, কুকুর যখন বাহিরে ঘেউ ঘেউ করে তখন কিন্তু ঘুম নষ্ট হয়, ঘুম নষ্ট হয়, তখন কিন্তু একটা কুকুরকেও থামাতে হয়। আর যদি কুকুর পাগলা হয়ে কাউকে কামড়ায় তাহলে কিন্তু সেই কুকুরকে মানুষ মেরে ফেলে, কারণ ছেড়েও দেয় না, যে ওগুলো ক্ষতিকারক, ওগুলো ক্ষতি করে। এখন আমার একচাটিয়া দোষ হয়েছে, আমি টাকা ডাকছি যে উল্লেখ আবার নতুন কি টেকনিক। এখানে টেকনিকের কি আছে? এখানে যুগ্ম সচিব মহোদয় আশ্বস্ত করেছিলেন, আমি আপনাদেরকে বাহির হয়ে সেই কথাগুলো বললাম। আজকে 3 মাস অতিবাহিত হওয়ার পরও কিন্তু যেভাবে যুগ্ম সচিব মহোদয় আমাদেরকে বলেছিলেন সেইভাবে কাজ হয়নি। একটি মাত্র প্রজ্ঞাপন জারি হয়েছে, 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে প্রতি মাসের বেতন প্রতি মাসে দিতে হবে, এটা সেটা প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, সেই প্রজ্ঞাপনটিও কিন্তু বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের কোনো জায়গায় 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতেছে না। এটা আমার গারে দোষ দেন। 1 তারিখে আমার ডাকে আপনারা ঢাকা আসছেন, একজন একটা কমেন্টে একটু কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে থাকবেন আর লোকজন কিছু যুক্ত হোক। আমার এখানে 55 জন দেখাচ্ছে। আতিক, অসংখ্য ধন্যবাদ। লাইভে থাকো, কথা আছে তোমার সাথেও, দায়িত্ব আছে। যারা এই সমালোচনা করবে ভাই, ওরা করবেই, ওরা আসবে না, ওরা ঘরে বসে বসে সমালোচনা করবে। মানে ওর আসার যোগ্যতা নাই, ওর সমালোচনা করার যোগ্যতা আছে। ওর আমি পারিনি, আমার ভুল হয়েছে, আমি পারিনি, আমি ব্যর্থ হয়েছি, ওর নিজের যোগ্যতা নাই যে ও আইসা দায়িত্ব নিয়ে কইরে দেখাইবো যে লাল মিয়া এইভাবে করতে হয়। আপনি আসেন ভাই, আপনি এসে আপনি করে দেখান না, আমি ভুল করছি, আমি পারিনি, আপনি এসে করে দেখান, তবেই না বুঝুম যে আপনি সুপুরুষ, আমি কাপুরুষ। যাই হোক, সেক্ষেত্রে এই 3 মাসে সেগুলো হয়নি। যে প্রজ্ঞাপনটি জারি করেছে 94 জন দায়ী, 94 জন, আমার এখানে 55 জন দেখাচ্ছে। প্রত্যেকে লাইভটি দয়া করে শেয়ার করবেন, এটা অনুরোধ। তো আমি, আমার ব্যর্থতা এইটাই যে সেখান থেকে ভিতর থেকে যা বলছে আমি আপনাদের এসে বলছি তাই, সেগুলো 3 মাসেও বাস্তবায়ন হয়নি বিদায় আবারও আজকে আমি মনে করতেছি বা আমি মনে করেছি যে এইগুলো 3 মাস লাগে না, 3 মাসের আগেই এই যে বাড়তি বেতনই করুক, যেটাই করুক, সেটা তাদের করা উচিত ছিল। এই অর্থ বছরটা তারা এইভাবে আমাদেরকে আশ্বাস দিয়ে পার করে, এই অর্থ বছর চলে যাবে, আগামী অর্থ বছর চলে আসবে, অথচ তো আমাদেরকে কথা দিয়েছিল এই অর্থ বছরে বেতন দ্বিগুণের কথা আমার সাথে হয়েছিল, বেতন দ্বিগুণ করা হবে, এটা স্যারের সাথে হয়েছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার, যত দূর জানি যে দ্বিগুণ তো করেই নাই, সেটা যাই হোক, এখানে আমাদেরও ব্যর্থতা আছে। কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তারা বারবার সেখানে গিয়ে তাদের নামে যখন কাগজপত্র করার চেষ্টা করেছে বাড়তি বেতনের, তখন হয়নি। হবে ভাই, কে বলছে আর হবে না? এখন যদি সবাই বলেন আর হবে না, একজন ক্রিকেটার, একজন ফুটবলার প্রত্যেক ম্যাচেই কি তিনি এই করে, কি বলে যে সেঞ্চুরি করে? ক্রিকেটার সেঞ্চুরি করে প্রত্যেক এমনও ভালো ভালো প্লেয়ার আছে কোনো ম্যাচে, যেমন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, বহু ম্যাচে তার রেকর্ড আছে তিনি 0 রানে, 0 রানে আউট হয়েছে। তাই কি সাকিব আল হাসান পরের ম্যাচে খেলা বাদ দিয়েছে? যে কারণে ভাই আমি চকিদার, কারণ আমার ভাই ওই যোগ্যতা নাই, সাকিব আল হাসানের যোগ্যতাটা আমার নাই
ভাই আপনারও নাই, তাহলে আপনি ওই জায়গায় থাকতেন, আমিও ওই জায়গায় থাকতাম। চকিদার কেন জানেন? খুব অল্পতে আপনি হেরে যান। আর হবে না কেন বলতেছেন? একবার ডাক দিয়েছি, আমার ডাকে সারা দিয়ে আপনারা একবার ডাকায় এসেছেন। কর্মচারী ইউনিয়ন তো প্রতি বছর ডাকে রে ভাই। যার চাকরির বয়স বেশি, আপনারা ইয়াং জেনারেশন যারা, তারাই কমেন্ট করতে পারেন। বৃদ্ধরা কমেন্ট খুব কম করে। যারা শিক্ষিত ইয়াং জেনারেশন নতুন চাকরিতে এসেছেন, আপনাদের ধৈর্য আল্লাহ একেবারে দেয় নাই। ধৈর্য এত কম, আপনারা শিক্ষিত কিন্তু আপনাদের ধৈর্যের কারণে আমরা পিছিয়ে আছি। ধৈর্য কম। 1 তারিখে আমার ডাকে আপনারা ঢাকা এসেছেন, হয় নাই, সেটা আমার ভুল হোক, আমার ব্যর্থতা হোক, আমার যা কিছুই হোক, আমি স্বীকার করলাম আমার হয় নাই। চেষ্টা তো আরেকবার আমি করতে পারি। একজন খেলোয়াড়, একজন ক্রিকেটার, একজন ফুটবল খেলোয়াড় এক টিমে সে গোল দিতে পারেনি, তাই কি সে বাতিল খেলোয়াড় হয়ে গেল? সে আর কখনো কোনো টিমে গোল দিতে পারবে না, সে খেলা বাদ দিয়ে দিল? ভাই আসলে মন মানসিকতার পরিবর্তন করেন। কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। এখন আমরা বুঝতে পারছি আমাদের এই অর্থ বছরটা যদি এইভাবে পার করে, তাহলে কিন্তু আগামী অর্থ বছরে জাতীয়করণ দেওয়ার কথা আমাদের সাথে হয়েছে, এই অর্থ বছরে বেতন দ্বিগুণ করার কথা হয়েছে, আগামী অর্থ বছরে জাতীয়করণ করার কথা বলা হয়েছে। তাহলে এই অর্থ বছর যদি এইভাবে পার করে, তাহলে আগামী অর্থ বছর চলে আসবে। আমি আপনার কাছে ভালো হতে পারি, খারাপ হতে পারি ভাই, সেটা আপনার ব্যাপার। আমি একমাত্র ব্যক্তি, কর্মচারী ইউনিয়ন তো একটা বছর পার করে, তারা 30 জন, তারা 60 জন, 64 জেলায় ডাকে, তারা নিজেরা বসে ঢাকায় মিটিং করে, সারা জেলায় তাদের মাধ্যম দিয়ে জানিয়ে দেয় এই বছর বেতন বাড়তি হচ্ছে। সাধারণ গ্রাম পুলিশ কিচ্ছু জানতে পারেন না, সেগুলো শুধু তাদের মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি। এই পর্যন্ত আমার চাকরির বয়স 15 বছর, আমার 15 বছরে আমি দেখেছি, আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে জুন মাস আসলেই কর্মচারী ইউনিয়ন বলে এই বছর বেতন বাড়া হবে। তারা ঢাকায় মিটিং ডাকে, নিজেরা 64 জেলার লোকজন মিটিং ডাকে, একটা মানববন্ধন করার জন্য তারা একদিনের মানববন্ধনের জন্য ডাকে। ডাকার পরে তারা বাড়ি চলে এসে এবার তারা দৌড় পারে কম বেশি টাকা টুকটাক তুলে, 10-20 টাকা 50 টাকা যাই হোক তুলে, বা জেলার সভাপতি তিনি নিজে টাকা দেয় তার পকেট থেকে। ওই বছরটা যখন হয় না, এই ডিসেম্বর পর্যন্ত তারা এই বয়ানের উপরে থাকে, হচ্ছে হবে, এই হচ্ছে। ডিসেম্বর পার হয়ে গেলে জানুয়ারিতে দেখা যায় আর হলো না, একটা বছর চলে যায়, তারা আর ডাক দেয় না। তারা একবার অনলি একদিনের জন্য ডাকি। আমি লাল মিয়াই একটা ব্যক্তি যে 3 মাসের মধ্যে বুঝতে পেরেছি খুব সম্ভবত এইভাবে আশ্বাস দিয়ে আমাদেরকে বিদায় দিতে পারে, আমি বুঝতে পারছি। ভাই যে ডাকে রিক্সটা তার, ডাক দেন না একজন, আপনারা তো ডাক দেন না, শুধু সমালোচনা করেন। যে ডাকে রিক্সটা তার, যদি এখানে কোনো কিছু দুর্ঘটনা ঘটে, প্রথম ধরাটা যে ডাকছে তারে ধরবে। আল্লাহ অন্তত পক্ষে এইটুকু জ্ঞান তো আপনাকে দেওয়ার কথা, কারণ আপনি কমেন্ট করতে পারেন, আপনি তো শিক্ষিত একজন মানুষ, তাছাড়া কমেন্ট করতে পারতেন না। এইটুকু জ্ঞান আল্লাহ আপনাকে দেওয়ার কথা। ফেসবুক মিডিয়াতে কোন রূপ বিশৃঙ্খলার পোস্ট, কোন রূপের পোস্ট দিলে সে গ্রেপ্তার হয়। আর আমি তো আপনাদের 45,870 জন গ্রাম পুলিশকে ডাকা আহ্বান করতেছি, তাহলে যদি কোনো রূপ কোনো ঘটনা ঘটে, প্রথম ধরবে আমাকে। আর আপনারা কিছু গ্রাম পুলিশ কমেন্ট করেন যে নতুন কি কায়দা, মানে নতুন কি লোভ। কি লোভ ভাই? আমার লোভ, আমার বেতনটা যদি 14,000 হয়, আমার পরিবার পরিজন নিয়ে আমি ভালো চলতে পারবো, আপনি ভালো চলতে পারবেন। এখানে লোভ কি? আমার লোভ যদি পূরণ হয়, তাহলে তো আপনি বেঁচে যাবেন। বেতন আপনার 14,000 হলে আজকে 7,000। 110 জন, অসংখ্য ধন্যবাদ ভাই। প্রত্যেকেই শেয়ার করবেন লাইভটা ভাই, অনুরোধ রইল। তো কর্মচারী ইউনিয়ন দীর্ঘদিন তারা এইগুলো করে, তাদেরকে কিছু বলেন না। আর আমি লাল মিয়া একবার আমার ডাকে কিছু গ্রাম পুলিশ আসছেন, সব গ্রাম পুলিশ আসেননি, অর্ধেক গ্রাম পুলিশ আসেননি এখানে, অর্ধেকের অর্ধেক এসেছেন, 4 ভাগের 1 ভাগ এসেছেন। তাই একেবারেই একজন কমেন্ট করছেন, নাইরা বারবার বেলতলায় যান না। আচ্ছা, আপনি যদি বেলতলায় না আসেন, আমার লস কোথায়? এখন ধরেন গত তারিখ ডাকছিলাম, যদি হয়ে যেত লাভ আপনারা সবাই পাইতেন, আমিও পাইতাম, আপনারাও পাইতেন, যদি হয়ে যেত। আবার আমি ডাকছি, আপনারা যদি আমার ডাকে সাড়া দেন, ডাকা আসেন, আল্লাহ করলে যদি হয়ে যায়, তাহলে লাভটা আপনারও হবে, আমারও হবে। আপনার বেলতলায় আসলে লাভ আপনার হইতে পারে, আর যদি বেলতলায় ভাই না আসেন, তাহলে আপনারও লাভ নাই, আমারও লাভ নাই। আমার কি ক্ষতি হবে? আমার এককভাবে ক্ষতি হবে? ক্ষতি তো আপনারও হবে। তো যাই হোক, এই দেশ বৈষম্য
দূর করার জন্য আন্দোলন করে ফ্যাসিক সরকার পরিবর্তন করে তারা বৈষম্য যারা দূর করব তারা এই দেশে এসেছে। অথচ তাগো চোখে আজকে 3 মাস অতিবাহিত হয়ে গেছে, আমরা আন্দোলন করলাম, তাদের কাছে মনে হয়নি যে এই 6,500 টাকা মানুষ, যে মানুষগুলোর বেতন, তারা চরম বেতন বৈষম্যের শিকার হয়ে আছে। এইটা কিন্তু এই যারা উপদেষ্টা, যারা টক শোতে এসে, যারা এই টিভি চ্যানেলে এসে ভালো ভালো কথা বলে, বড় বড় কথা বলে, তাদের কাছে আজকে 3 মাসেও আমরা যে 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সচিবালয়ের সামনে ছিলাম, রাষ্ট্রপতির বাসভবনের সামনে গেলাম, মহামান্যর সামনে, টিভি চ্যানেল হয়েছে, পত্রিকা হয়েছে, কে জানতে পারেনি যে গ্রাম পুলিশের বেতন 6,000 টাকা, 6,500 টাকা মাসে? কে জানতে পারেনি? তাদের মাথায় তারপরেও কাজ করেনি যে এই 6,500 টাকা দিয়ে একটা মানুষ কিভাবে চলে, একটা পরিবার কিভাবে চলে, এটা তাদের মাথায় কাজ করেনি। 3 মাস লাগে, এটা 3 মাস লাগে একটা প্রজ্ঞাপন জারি করবে, 3 মাস লাগে। এই প্রজ্ঞাপনটা অতিরিক্ত হলে 1 মাস, তারা 3 মাসে পারেনি। যেও একটা প্রজ্ঞাপন তারা জারি করেছে আমাদের জন্য, সেই প্রজ্ঞাপনও কোনো ইউনূস স্যার সেটা মানে না, কোথাও বেতন হয়নি। তাহলে যেই কারণে আমরা আবারও সিদ্ধান্ত নিয়েছি, যাই হোক, সাইদুল দেওয়ান পোস্ট করেছে দেখলাম যে হয়ে গেছে, তাহলে আবার কেন টাকা হইলো? আরে সাইদুল দেওয়ান ভাই, তুমি তো প্রত্যেক তোমার আইডি থেকে, উজ্জ্বল খানের আইডি থেকে তো প্রত্যেক সপ্তাহে তোমরা সোমবারে হইলেই তোমরা এই বিজয় নিয়ে আসবা, মঙ্গলবারে পোস্ট করো, কিন্তু তোমার কথা আর আমার কথা মতো কোর্ট চলবে না, কোর্টের গতিতে চলবে, পরবর্তীতে হয় না, বাড়ি চলে আসো। তাতে কি হয়েছে? এখানে তোমার কি হাত আছে? এখানে তোমার কি হাত আছে? কারণ কোর্ট রায় দেবে, যেদিন কোর্ট রায় দেবে সেদিন কোর্ট রায় দেবে, তোমার কি করার আছে? তাতে তোমার কি, তোমার কথাও তো 2 নাম্বার হয়ে যায়। তো তুমি ভালো লোক, তুমি সমালোচনা করে পোস্ট করলা যে আবারও ডাকতেছে, তাহলে এই হয়ে গেছে, তাহলে আবার কেন ডাকতেছে? তো তোমার কোর্টের রায় গত মঙ্গলবার, আগের মঙ্গলবারে তুমি পোস্ট করলা, হয়ে গেছে, আগামীকাল বিজয়ের হাসি নিয়ে হাসবো, বাড়ি আসবো। হইলো না কেন ভাই? সমালোচনা গুলো বন্ধ করো, পায়ে ধরি, দল যে যেটা করো, আমাকে ভালোবাসো না, আমার সাথে তোমার ঢাকায় এসে কথা বলার দরকার নাই, আমার সাথে কোলাকুলি করার দরকার নাই, কিন্তু তোমার অধিকারটা যদি আদায় করতে চাও, যদি বউ ছেলে মেয়ে তাদের মুখে হাসি ফুটাতে চাও, তাদের দুবেলা দুমুঠো মুখে আহার দিতে চাও, পিতামাতার, বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ না করতে পারো, ওষুধটা কিনে দিতে চাও, ভাই লাল মিয়া কোনো ব্যক্তি না, লাল মিয়াকে দোষারোপ করে লাভ নাই। নিজের অধিকারের জন্য তুমি নিজে ঢাকায় আসো ভাই। আপনাকে বলছি যে বৃদ্ধ ছোট ভাই, যে তাকে তুমি বলছি ভাই ঢাকায় আসেন, ঢাকায় এসে লাল মিয়ার লোকে কথা বলার দরকার নাই, লাল মিয়ার চেহারা দেখার দরকার নাই। আপনি আপনার অধিকারের জায়গা থেকে ঢাকাটাকে ভারী করেন, লোকটা ভারী করেন, যাতে এই লোকজন, আমরা জাতীয়করণ ছাড়া বাড়ি ফিরে যাব না। অনেক নাটক হয়েছে আমাদের সাথে, অনেক। দেশের একজন সচিব, ইউনিয়ন পরিষদের সচিব না, মন্ত্রণালয়ের সচিব, তিনি কম শিক্ষিত না। আমার মতো ব্যক্তিদের, আমাদের মতো সাধারণ, আসলে সাধারণ মানুষকে প্রত্যেকেই ঠকায়, আমাদের মতো সাধারণ ব্যক্তিদেরকে সুন্দর করে বুঝাইলেন, আমরা তার কথায় বুঝ নিলাম, আমরা মনে করলাম স্যার যেখানে বলতেছে সেখানে হয়ে যাবে, আমরা তাকে বিশ্বাস করে বাড়ি চলে আসলাম। আমাদের বিশ্বাস নিয়ে খেলা করা হইল, এগুলো মেনে নেওয়া যায় না, আমি মেনে নিতে পারিনি, সেই কারণে আমি আবারও আপনাদেরকে ডাকতেছি। আপনারা আমাকে ভুল বুঝেন, এটা আপনাদের ব্যাপার ভাই। ভুল বোঝাটা সহজ, একজন একজনকে ভুল বোঝাটা সহজ। যে খেলোয়াড় মাঠে খেলতে নামে, একটা খেলোয়াড় মাঠে খেলতে নামছে, রৌদ্রের মধ্যে সে বল খেলতেছে, ফুটবল খেলতেছে, দৌড়াইতেছে, গোলের কাছে গেছে, বল নিয়ে লাথি মারছে, কিক মারছে, একটু উপরে চলে গেছে, বারের একটু উপরে চলে গেছে, এখন বারের নিচ দিয়ে তো দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বারের উপর দিয়ে চলে গেছে। বারের নিচ দিয়ে যদি গোল হইতো তাহলে কি ওর লজ যাইতো, নাকি ওর নাম হইতো? ও গোলটা দিছে, ওর নাম হইতো? বারের উপর দিয়ে উচ্ছ্বাসিত ভাবে দেয় নাই ভাই। ও রৌদ্রের মধ্যে মাথার গাম পায়ে ঠেলে যেভাবে দৌড়াচ্ছে কষ্ট করে, একমাত্র কষ্টটা ও জানে। আমি বাইরে থেকে খেলা দেখতেছি, একটা গালি দিলাম, আর শালার পুত, আর একটু নিচ দিয়ে দিতে পারলো না, খেলতে আইছে, লাগতে আর বাইর কর মাঠের থেকে, আর ওরা দিয়ে হবে না। আরে বেটা তুই নাই মা, দেখ তোরে দিয়ে হয় কিনা।
ওরে দিয়ে হবে না, তুই নাই মেয়ে দেখ তোরে দিয়ে হয় কিনা। অন্যকে সমালোচনা করাটা একেবারেই সহজ, কিন্তু নিজে মাঠে নেমে কখনো খেলে দেখছেন যে খেলাটা কত কঠিন? দেখেন নাই ভাই। যাই হোক, যারা অন্য কমিটির তারা সমালোচনা করবেই, তাদেরকে কখনো কোনো উদাহরণ দিয়ে। আমার একটি ভাই লিখেছেন ঢাকা যাওয়া বাদ দিয়ে আমার এই ভিডিওটা দেখেন। যাই হোক ভাই, লাইভ থেকে বের হওয়া ছাড়া তো আপনার ভিডিও দেখতে পারতেছি না। ঢাকা যাওয়া বাদ তো আমি দেব না, কমেন্টগুলো আপনাদের পরে দেখবো ভাই। আমার সুমন আলী ভাই, ভাই কথা বিক্রি করে খান। ভাই আপনি কি গ্রাম পুলিশ? কথা বিক্রি করে খাওয়ার কি আছে বলেন? যদি কথা বিক্রি করে খাওয়া যায় তাহলে আপনি কেন বসে আছেন? আপনিও কথা বিক্রি করে খান। তো যাই হোক, কুকুর থামানো যাবে না, দেশে কুকুর থাকবেই। আমি জানি যে যাদের দরকার, যাদের জাতীয়করণ দরকার, যারা মন থেকে জাতীয়করণ চায়, আর যারা অন্যের সন্তান চায় না, নিজে জন্ম দিয়ে সন্তানের বাবা হতে চায়, তারা ঢাকায় আসবে, তারা এক বাক্যে ঢাকায় আসবে। আর যারা অন্যের সন্তানে বাবা ডাক শুনতে চায়, তারা বাড়ি বসে থাকবে। তারা মনে করবে যে ওরা যদি পারে তাহলে আমাদেরটাও হবে, আর ওরা না পারলে তো হেরেই গেলাম, তাহলে আমার যাওয়ার দরকার নাই। যে মন থেকে জাতীয়করণ চায় সে ঢাকা আসবে। যে কজন আসবে আমরা সেই কজন দিয়েই আমাদের যুদ্ধ আমরা করব। আমরা এখন একটাই দাবি, 2011 সালের গ্যাজেট মোতাবেক আমাদের বেতন দিতে হবে। এই মর্মেই সকলে ব্যানার, যারা ব্যানার বাড়ির থেকে করে নিয়ে আসবেন, অনেকেই ব্যানার করে নিয়ে আসেন, যারা বাড়ির থেকে ব্যানার করে নিয়ে আসবেন, ব্যানার 3-4 দিন আগেই 5 দিন আগেই ব্যানারটা কিভাবে হবে সেটা দেব। তবে ব্যানারটা হবে একটাই দাবি, 2011 সালের গ্যাজেট মোতাবেক জাতীয় বেতন স্কেল দিতে হবে, এই মর্মেই ব্যানারটা হবে। তো যাই হোক, আজকের মূল যে বিষয় তারিখটা বলে দিচ্ছি। আমি জানেন আপনারা, আমি আজকে টাকার জন্য ঢাকা যেতে পারিনি। আজকে আমার ঢাকা যাওয়ার কথা ছিল, টাকার জন্য ঢাকা যেতে পারিনি আমি। তো চেষ্টা করব কালকে যাওয়ার জন্য, আর যদি না পারি ক্ষমা করে দেবেন। তো আমরা আপাতত আরো, যেহেতু 8 তারিখ, ডিসেম্বরের 8 তারিখে আমরা ঢাকা যাব। আমরা সচিবালয়ের সামনে গত তারিখের মতো আমরা অবস্থান করব সচিবালয়ের সামনে, যতক্ষণ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের ফাইল, আমরা জানি ফাইল অর্থ মন্ত্রণালয়ে আছে, অর্থ মন্ত্রণালয় থেকে ফাইল আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমাদের সামনে প্রেরণ করা না হবে, প্রজ্ঞাপন জারি করে আমাদের হাতে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা থেকে বাড়ি ফিরে আসব না। 9 তারিখে, 8 তারিখে আমরা ঢাকা যাব, 9 তারিখে আন্তঃ মন্ত্রণালয়ের মিটিং আছে, যে মিটিংয়ে বাংলাদেশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই দেশ পরিচালনা করে, ওই মিটিংয়ে তারা উপস্থিত থাকবে 9 তারিখে। 8 তারিখে অবশ্যই আমরা যাব। যে আপনারা যারা দেশ পরিচালনা করেন তারা কি এখনো শুনতে পাননি যে 45,870 জন গ্রাম পুলিশ আছে, যাদের মাসিক বেতন 6,500 টাকা? আপনারা তো বৈষম্য বিরোধী দূর করার জন্য এই দেশের ফ্যাসিক সরকারকে বিতাড়িত করে আপনারা সরকার গঠন করেছেন। গ্রাম পুলিশের 6,500 টাকা মাসিক বেতন, এটা কি বেতন বৈষম্যর মধ্যে পড়ে না? বাংলাদেশের শ্রম আইনে আছে, যারা অনেকেই তো শিক্ষিত আপনারা, যাই হোক আমাকে খোঁচা মেরে বলতেছেন, ভাই আমাকে খোঁচা না মেরে খোঁচাটা একটু সরকারকে মারেন, লাভ হবে। আমাকে না বলে একটু সরকারকে বলেন, লাভ হবে। বাংলাদেশের শ্রম আইনে আছে, সর্বশেষ শ্রম আইনে একজন শ্রমিকের সর্বনিম্ন যে বেতনটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 12,500 টাকা একজন শ্রমিকের। আর একজন সরকারি চাকরিজীবীর সর্বশেষ যে বেতনটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 20,100 টাকা। সুইপার, ওয়ার্ড বয়, ক্লিনার, এদের জন্য। সরকারি পোশাক গায়ে অফিসার 24 ঘন্টা খাটান, তার বেতন গ্রেড অনুযায়ী হতে হইলে 16তম গ্রেডে হইতে হবে। 16তম গ্রেড অনুযায়ী বেতন হলে 16 গ্রেডে হবে। দুঃখজনক ব্যাপার, 20 গ্রেডেও তার বেতনটা নাই, সুইপারের গ্রেডেও তার বেতনটা নাই। অথচ তাকে সরকারি পোশাক দিচ্ছেন, লাইট দিচ্ছেন,
সবকিছু দিচ্ছেন সরকারি, সরকারি দায়িত্ব তাকে দিয়ে পালন করাচ্ছেন। এরা কি বেতন বৈষম্যের শিকার না? আজকে 3 মাস যাবৎ 100 দিন হয়েছে, গতকাল 100 দিন পূর্ণ গেছে সরকার গঠনের, আজকে 101 দিন। আমরা আন্দোলন করছি সরকার গঠনের 8-10 দিন পরেই। আপনাদের চোখে কি পড়েনি, কানে কি শুনেননি যে 46,000 গ্রাম পুলিশ আছে যাদের বেতন 6,500 টাকা? আপনারা এখনো সেটা টিভি চ্যানেলে দেখেননি, আপনাদের কানে সেটা শুনেননি। তাহলে এই 3 মাসেও কেন এদের বেতন বৈষম্য দূর করা হলো না? তাহলে আপনারা কিসের বৈষম্য দূর করতে আসছেন? 8 তারিখে ভাই, আমরা 8 তারিখে ঢাকা যাব। আমি আমার ইনোজ ভাই লিখেছেন, আনসারদের মতো ব্যবহার যদি আমাদের উপর হয়, ভাই ভয় পাইলে জয় করা যাবে না। আমরা আমাদের ন্যায্য দাবি, আমাদের আনসারদের কিন্তু গ্যাজেট নাই, আমাদের কিন্তু 2011 সালের গ্যাজেট আছে। আনসারদের কিন্তু ভাই হাইকোর্টের রায় নাই, আমাদের হাইকোর্টের রায় আছে, 2011 সালের গ্যাজেট আছে। আমরা আমাদের ন্যায্য দাবি, আর আনসারদের বেতন কিন্তু ভাই ওনারা কিন্তু বেতনের জন্য যায়নি। আপনারা হয়তো জানেন না, ভুল করতেছেন, অনেকেই জানেন না, বুঝেন না, না বুঝে বলেন। আনসাররা 3 মাস বাড়ি বসে থাকতে হয়, এরা বছরে 3 মাস বাড়ি বসে থাকতে হয়। তারা 3 মাস বাড়ি বসে থাকবে না, তারা গিয়েছিল এই জন্য। আনসারদের বিষয়ে আমাদের বিষয় এক না। যে আনসাররা ঢাকায় গিয়েছিল, গুলিয়ে ফেললে তো হবে না, আগে ভাই জানতে হবে। সে আনসাররা গিয়েছিল, তাদের বেতন কিন্তু আপনার মতো আমার মতো 6,000 টাকা বেতন না, তাদের বেতন কিন্তু সরকারি নিয়ম অনুসারেই তাদের বেতন। কিন্তু তাদেরকে বছরে 3 মাস বিনা বেতনে বাড়ি বসে থাকতে হইতো। 3 মাস বেতন পাবে না, 3 মাস তারা বাড়ি বসে থাকবে। এইটা তারা মানে না মর্মে তারা ঢাকায় অবস্থান করেছিল। ভাই পঞ্চগড় থেকে 300 জন যাব, আলহামদুলিল্লাহ। আমি জানি ভাই, আপনারা আসবেন, যাদের দরকার তারা তো অবশ্যই আসবেন, যাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা অবশ্যই আসবেন, সেটা আমি জানি। এই যত বাজে কমেন্ট তো সবাই করেনি, 2-4 জন করেছে, লোকযুক্ত হয়েছে 100। এখানে তো 10 জন থাকতেই পারে, শতকরা 10 জন থাকবেই, ওই ক্যাটাগরির শতকরা 10 জন থাকবেই। তো যাই হোক, আবার ওগুলোই চোখে বেশি পড়ে। হ্যাঁ ভাই, মাথায় সাদা কাপড় বেঁধেই এই তারিখে আমরা যাব। আর এই যে আমার একটি ভাই সুন্দর লিখেছেন, আনসারদের কথা বলে আমাদের লাভ কি? তো যাই হোক ভাই, এগুলো সবাই বুঝে না, এটা বলবে, এটা এটা বলবেই। এটা এই ধরনের মানুষ সব জায়গায় ভাই থাকবে। আনসারদের চিন্তা করে আমাদের লাভ কি? আমাদের পেটে ভাত নাই, আমাদের সংসার চলতেছে না, আমাদের বেতন বাংলাদেশের আর কারো বেতন 6,500 টাকা নাই, আনসারের বেতন বেশি ভাই। আর আনসারদের সাথে কেন ঘটনাটা ঘটেছিল আপনারা হয়তো বা সেটা উপলব্ধি করতে পারেননি। 7 দিন আগে আনসারদের একটি প্রজ্ঞাপন দিয়েছিল, সেই প্রজ্ঞাপনটা তারা 7 দিন পরেই গিয়ে আবার আন্দোলন করছে। তারা 7 দিনেও অপেক্ষা করেনি, 5-6 দিন পরে আবার গেছে আন্দোলনে, যে কারণে তাদের সাথে এই ঘটনা ঘটেছে। আর তাদেরকে বুঝিয়েছে। আমরা যথেষ্ট পরিমাণের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আন্দোলনের চেয়ে বাংলাদেশে যত আন্দোলন হয়, এই গ্রাম পুলিশের আন্দোলনের চেয়ে এত সুন্দর আন্দোলন আর কারো হয়নি। আমরা না রাষ্ট্রের কোনো ক্ষতি করেছি, না জনগণের কোনো ক্ষতি করেছি, আমরা কারো কোনো ক্ষতি করিনি। আমাদেরকে বোঝানো মাত্র আমরা তাদেরকে বিশ্বাস করেছি, আমরা বাড়ি চলে এসেছি। আমাদের মতো আন্দোলন এত ভদ্রতার পরিচয় কেউ দেয়নি। আর আমরা তো ভদ্রতার পরিচয় দিয়েছি বিদায়ী আজকে আজকে পর্যন্ত আমাদেরটা হয়নি, কারণ আমরা অতিরিক্ত ভদ্রতার পরিচয় দিয়ে ফেলেছি। তো যাই হোক, যারা আসার তারা আসবেন ভাই, যারা আসবেন না তারা আমাকে নিয়ে সমালোচনা করবেন, এটা আপনার ব্যাপার। গত তারিখে তো সব লোক আসেননি, 100 জন পাবেন ভাই, আলহামদুলিল্লাহ। 2,500 থানা থেকে উপজেলা থেকে 100 জন পাবেন, আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ ভাই, যদি মনে করেন যে আসলে বউ ছেলে মেয়ে নিয়ে বাঁচতে হবে, তাহলে আসবেন, কাউকে তো আমি জোর করে আনতে পারবো না। দাদা আপনি চালিয়ে যান। যাই হোক, এবার আপনাদের কমেন্ট চলে যাব। আবারও আমি ডেটটা ঘোষণা দিচ্ছি যে ডিসেম্বর মাসের 8 তারিখ রবিবার সকাল 10 ঘটিকার সময়, গত তারিখে আমরা যেখানে অবস্থান নিয়েছিলাম সরাসরি সচিবালয়ের সামনে, প্রেস ক্লাবের সামনে আমরা বসবো না,
আমরা সরাসরি সচিবালয়ের সামনে বসে পড়বো ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচে রাখে। আমি কিন্তু অসুস্থ, আপনারা যদি তাও না বুঝেন যে আমি এইখানে দেখেন, এই যে এই পাশে দুই পাশেই জ্বর, ঠান্ডা, কাশি, অসুস্থ। কিন্তু আসলে আমি আমার অসুস্থতার চিন্তা করি না। আমি সবসময় যেহেতু গ্রাম পুলিশ নিয়ে চিন্তা আমার মাথায় থাকে, রাত্রে ঘুম আসে না, রাত্রে ঘুমাই না, রাত্রে ঘুম একেবারে আসতেছে না, 12টা 1টা 2টা বাজে যায় এই চিন্তায় চিন্তায় যে আমার মুখের দিকে অনেকেই তাকিয়ে আছে। অবিশ্বাস করে 2-4 জন, বিশ্বাস করে অনেক। 100 জনের ভিতরে কমেন্ট বাজে করতেছে 5 জন, বাকিরা ভালো করতেছে। শুক্রবার দিন আমার পোস্টে কমেন্ট আছে, শুক্রবার দিন নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছে যে ভাই শুক্রবার নামাজ পড়ে আপনার জন্য দোয়া করেছি, এমন ব্যক্তিও আছে। তো যাই হোক, আমরা সবাই নিজেদের অধিকার আদায়ে মাঠে নামবো ইনশাল্লাহ। ধন্যবাদ ইলিয়াস ভাই। এখন আমি আপনাদের কমেন্টগুলো দেখবো, আপনাদের মতামতগুলো দেখবো। এখনো 20 দিন আমাদের হাতে আছে। আমি আপনাদেরকে অবগত করতেছি যে এই 20 দিনই আমি চেষ্টা করব। 20 দিনের ভিতরে আমি সপ্তাহ পাচ্ছি আহ 3টা পাচ্ছি না, 2টা পাচ্ছি। এই 2 সপ্তাহের মধ্যে কমপক্ষে, এই 2টা সপ্তাহের মধ্যে আমি কমপক্ষে ঢাকাতে 6 দিন 7 দিন আমি ঢাকাতে থাকবো। এই 6-7 দিনই আমি চেষ্টা করব। আমি এটাও আমাদের যে মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়কে আমি খুব দ্রুত এই সপ্তাহে যদি আমি ঢাকা যেতে না পারি, কারণ আপনারা যদি সহযোগিতা আর্থিকভাবে না করেন, আমি অর্থনৈতিকভাবে একেবারেই দুর্বল হয়ে পড়েছি। বর্তমানে অর্থনৈতিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছি। গত সপ্তাহে ঢাকা ছিলাম, তা আপনারা দেখেছেন, অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিলাম। তো এই সপ্তাহে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। আজকেও কিন্তু পিডিএফ করে একটি আবেদন অর্থ মন্ত্রণালয়ে পিডিএফ করে লিখে পিডিএফ করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আজকেও অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আমি কিন্তু সবসময় আমার চিন্তা ধারণা থাকে, যদি টাকা থাকতো তাহলে এটা পিডিএফ করে পাঠাতাম না। আজকে আমি ঢাকা যেতাম, ঢাকা গিয়ে মন্ত্রণালয়ে ঢুকে মন্ত্রণালয়ের সিল সাপোর্ট সহ এটা আমি নিয়ে আসতাম, কিন্তু আজকে আমি যেতে পারিনি। তো আপনাদের সহযোগিতারও টুকটাক প্রয়োজন আছে। এখানে লক্ষ টাকার সহযোগিতার আমার প্রয়োজন নাই। এই আন্দোলন সাকসেস করতে গেলেও টাকার প্রয়োজন আছে, কারণ ব্যানার থেকে শুরু করে ফেস্টুন ব্যানার এগুলো বানাতে হবে। সব মিলিয়ে লবিং খরচ টরচ মিলিয়ে টাকার প্রয়োজন আছে। আবার ঢাকা আমি এই 2টা সপ্তাহেও ঢাকায় আমি চেষ্টা করব, যদি এই 2 সপ্তাহের মধ্যে আমাদের গ্যাজেট হয়ে যায়, বেতন বরাদ্দ অর্থ মন্ত্রণালয় থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়, গ্যাজেট হয়ে যায়, তাহলে আমরা যাব না। আর যদি এই 2 সপ্তাহ দৌড়াদৌড়ি করে কোনো ফল না পাই, তাহলে অবশ্যই ডিসেম্বরের 8 তারিখ রোজ রবিবার সকাল 10 ঘটিকার সময় প্রেস প্রেস ক্লাব না, সচিবালয়ের সামনে দেখা হবে। হতে পারে আমার জেল জরিমানা যা কিছু হবে, আমি আমার জায়গাতে অটল থাকবো। আমার গাড়ে যে দোষ এসেছে ভাই, দোষ নিয়ে মৃত্যুবরণ করতে চাই না। আমি দোষ নিয়ে মৃত্যুবরণ করতে চাই না। যদি ভুল করে থাকি সেই ভুলটা সংশোধন করতে চাই। যদি আমার ভুল হয়ে থাকে সেই ভুলের খেসারত আমি দিতে চাই ভাই। যদি আমার ভুলের কারণে, যে ওই 18 তারিখ ভুল করছি, ফিরে আসছি, তাহলে ভাই সেই ভুলের খেসারত দেওয়ার জন্য, ভুলটাকে সংশোধন করার জন্য 8 তারিখ যাব। 8 তারিখ ফিরে আসার জন্য যাব না। মানুষ ভুল করতে পারে। যদি মনে করেন যে আমি ভুল করছি, তাহলে এটা বলে দিলাম যে মনে করেন সেই ভুলের খেসারত দেওয়ার জন্যই আবারও আমি যাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন, এটা আমি আশা করি। আপনাদের পায়ে ধরে অনুরোধ করতেছি, যারা বিরোধী কমেন্ট করেন, প্লিজ ভাই, আপনারও লাভ হবে। কষ্ট করে ঢাকা আসেন ভাই। কর্মচারী ইউনিয়নের ডাকে তো প্রতি বছরই 1-2 বার আসেন। আমরা তো প্রতি বছর ডাকিনি, এই বছর মাত্র 1বার ডেকেছি। না হয় আমার ভুলে সেটা হয়নি, আমি ভুল করেছি, হয়নি। আরেকটা বার আসেন না, দেখেন না, সেই ভুলটার জায়গা থেকে না হয় শিখেছি। গত তারিখ যে ভুল করেছি, শিখতেও তো পেরেছি। ভুল ভুল করেই তো মানুষ শিখে, ফেল করেই তো মানুষ পাশ করে। যে ফেল করে সে কিন্তু প্রত্যেকবার ফেল করে না, পরের বার পরীক্ষা দিলে কিন্তু সে পাশ করে। ফেল করলেই কিন্তু সে লেখাপড়া বাদ দেয় না। একজন ছাত্র ইন্টার পরীক্ষা দিয়েছে, ফেল করেছে, ফেল করলে কি সে লেখাপড়া বাদ দেয়? সে কি পরের অর্থ বছরে পরীক্ষা দেয় না? আমি না হয় ভুল করেছে, আমার ভুলের কারণে না হয় আপনাদের হয়নি। আমি আবার ডাকতেছি, দয়া করে আপনারা আসুন, দেখি
এইবার আমি আর ভুল করতে প্রস্তুত না। গতবার মিষ্টি মিষ্টি কথায় আমরা চলে এসেছিলাম, এবার আমরা মিষ্টি মিষ্টি কথাকে বিশ্বাস করব না। যতক্ষণ পর্যন্ত সাথে সাথে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ না দেবে এবং প্রজ্ঞাপন পত্র না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি ফিরে আসবো না। তো যাই হোক, ধন্যবাদ ভাই, আপনার কথাগুলো অনেক দামি। আমার ছোট কুমার ভাই, আপনাকেও ধন্যবাদ ভাই। আপনিও হয়তোবা ভুল বুঝেছিলেন আমাকে। আমার বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটা পোস্টে কমেন্ট করতেন, তো আজকে তো আর আমার বিরুদ্ধে করেননি। আজকে বরং লিখেছেন যে ভাই আপনার প্রত্যেকটা কথা দামি। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে ভুল বোঝাটা অনেক সহজ, কিন্তু আমরা যদি প্রত্যেকেই তার জায়গায় গিয়ে দাঁড়াই, তাহলে একজন পুরুষ মানুষ তার সংসার চালানোর জন্য কি না করে, চুরি ডাকাতি ছিনতাই, তার সংসারটা চালানোর জন্য। কিন্তু তার এই কষ্টগুলো পরিবারের যে অন্যান্য সদস্য আছে তারা কখনোই বুঝতে চায় না ভাই। এটা আপনি তো পুরুষ মানুষ, আমার এখানে বেশিরভাগই আপনারা পুরুষ মানুষ। আপনার কষ্টটা আপনার বাড়ির অন্যান্য লোক উপলব্ধি করতে পারে না। আপনি যখন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, আপনার পিতামাতা ওষুধ চাচ্ছে, জামা চাচ্ছে, আপনি দিতে পারছেন না, চেষ্টা করতেছেন যে কিভাবে দেই, হাওলাত বাউলাত কিস্তি সুদি, আপনার চেষ্টার কোনো ত্রুটি নেই, চেষ্টা করতেছেন, কিন্তু আপনার পরিবারের সদস্যরা আপনার সেই কষ্টটা বুঝবে না ভাই। গ্রাম পুলিশের পাশাপাশি অনেক গ্রাম পুলিশ সদস্য আসে, রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনমজুরের কাজ করে, তার কষ্টগুলো পরিবারের সদস্যরা বুঝে না। কিন্তু যখনও দিতে পারে না, হাজার চেষ্টা করেও দিতে পারে না, তখন মন খারাপ করে গুমরে গুমরে একা একা কাঁদে, মনে মনে কাঁদে, আমার ছেলেটা এটা চাইলো, আমি দিতে পারলাম না। কি আছে এই জীবনের দাম? প্রত্যেকটা মানুষ কাঁদে, কিন্তু সেই কান্নাটা পরিবারের অন্য সদস্যরা দেখতে পায় না ভাই। তাদেরকে বোঝানো যায় না যে কেউ চায় না যে তার পরিবারটা ভালো না চলুক, এটা কেউ চায় না। আমার 45,870 জন গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে দৌড়ানো এটা আমার নেশা হয়ে গেছে, পেশা হয়ে গেছে। আমি কেন চাবো না না হোক? হইলে আমি আনন্দিত হব, আপনারা আনন্দিত হবেন, আমি আনন্দিত হব। এটা তো গর্বের বিষয়। হয়ে গিয়েছে এই কথাটি বাইরে আইসা যখন বললাম, হয়ে গেছে, আমি তো ভুলিনি। আমাকে আপনারা অনেকেই কাঁধে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছিলেন, কাঁধে নিয়ে। আজকে যদি হয়ে যাইতো, হয়ে গেছে সেটা যদি আজকে হয়ে যেত, আমার কথাটার মূল্য থাকতো। আপনারা আমাকে আজকেও যারা সমালোচনা করতেছেন তারা আর সমালোচনা করতে পারতেন না, আজকে আমাকে কাঁধে নিয়ে নাচতেন। হয়নি, সেটা আমার চাওয়া না ভাই, সেটা হয়তো বা আমার ব্যর্থতা হতে পারে, কিন্তু আমার চাওয়া না যে না হোক। আমি হইলে নাচানাচি আমাকে আরো নিয়ে আপনারা করতেন, আমার প্রতি আরো ভরসা থাকতো। আমার প্রতিদিন একটা বাইরে লেগছে 400 টাকা প্রয়োজন, 400 টাকা প্রয়োজন হলে 16,000 টাকা মাস প্রয়োজন। তো এই অথচ 6,000 টাকা, বাকি টাকাটা তো অন্যভাবে অবশ্যই। যাই হোক ভাই, আসলে বলার কিছু নাই। আমাকে যারা বুঝবেন না তাদেরকে আর আমার বোঝানোর ক্ষমতা নাই। আল্লাহ তাদেরকে যতক্ষণ পর্যন্ত সঠিকটা বুঝনা দিবেন, বুঝদান না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি ভাই বোঝাতে পারবো না। তো যাই হোক, যারা বুঝবে তারা আসবে। যে এই ছোট কুমার ভাইটির কমেন্ট নিয়েই এতগুলো কথা বললাম। যারা বুঝবেন তারা আমাকে ভুল, সময় সাময়িকের জন্য যদি ভুল বুঝে, তো পরবর্তীতে তারা আমাকে আর ভুল বুঝবে না। পরবর্তীতে তারা ঠিকই বুঝবে যে না, লাল ভাই এটা তার কোনো দায়ভার না, তার জায়গা থেকে সে চেষ্টা করে যাচ্ছে। হয়নি, আমি তো ঘরে বসে রইনি, আমি ঢাকা দৌড়াচ্ছি। আপনারা 2 দিন 3 দিন ঢাকা ছিলেন, আর ছিলেন 4 দিন ছিলেন, আপনারা বাড়ি চলে গেছেন, যে যার মতো সংসার, ডিউটি, ইউনিয়ন পরিষদে বা যার যে কর্ম আছে সেগুলো করছেন। আমি কিন্তু বাড়িতে বসে নাই। আমি সেই হয়ে গেছে কথাটাকে বাস্তবায়ন করার জন্য ঢাকা প্রতিনিয়ত দৌড়াচ্ছি, প্রতিনিয়তই দৌড়াচ্ছি। আমি ঘরে বসে নেই, হচ্ছে না সেটা ভাই। এটা এইটা আমার আমার ব্যর্থতা না, এটা হয়তো আমাদের সাথে ছলনা করা হয়েছে, আমরা বুঝিনি। অসংখ্য ধন্যবাদ যারা আপনার জায়গাত আপনি থাইকা ভাই কাজ করেন, পুলিশ গরিব বাহিনী করেন ভাই, ধন্যবাদ ভাই। এবার আপনাদের কমেন্ট গুলো পড়বো।
আপনাদের মতামত গুলো চাবো, যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি আপনারা প্রত্যেকে একটু কমেন্ট করে জানান যে আমার সিদ্ধান্ত সঠিক আছে কিনা, আপনারা আসবেন কিনা। যদি আপনারা না আসেন তাহলে সাকসেস হব না, কিছুতেই সাকসেস হব না আপনারা যদি না আসেন। যদি 2, 4, 5, 10 হাজার গ্রাম পুলিশ না ঢুকেন তাহলে সম্ভব হবে না। তো যাই হোক, সময়ও 20 দিন হাতে আছে। এর মধ্যে আপনারা টাকারও বিষয় আছে। এটা আরো আগে দিতে চাইছিলাম 1 তারিখে, কিন্তু চিন্তা করলাম যে 1 তারিখে দিলে অর্থনৈতিক যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা হয়তোবা যারা দূরে আছে তারা বহন করতে পারবে না। তো সেক্ষেত্রে যে কারণে 20 দিন সময় হাতে নিয়েছি, যে 20 দিনের মধ্যে আপনারা ঢাকা আসার জন্য যে গাড়ি ভাড়াটা লাগবে সেটা অবশ্যই আপনারা জোগাড় করতে পারবেন। ভাই, আমার একটি ভাই সুন্দর কথা লিখেছেন, চাকরি গেলে যাক তবুও ঢাকা আসবেন। তো ধন্যবাদ অসংখ্য। ভাই, ধুকে ধুকে মরার চেয়ে একবারে মরে যাও অনেক ভালো। ধুকে ধুকে মরার চেয়ে 6,500 টাকা বেতন, ভাই প্রত্যেকেই ধুকে ধুকে মরতেছেন। যাদের অবস্থা একটু বাড়ির অবস্থা ভালো তারা হয়তো বা কোনো সমস্যা হয় না, বেশিরভাগ গ্রাম পুলিশের বাড়ির অবস্থা খুব খারাপ। তারা প্রতিদিন মরতেছেন, প্রতিদিন ধুকে ধুকে মরতেছেন। ভাই, প্রতিদিন ধুকে ধুকে মরার চেয়ে একদিন একেবারে মরে যাওয়া ভালো। এই ব্যর্থ জীবনের চেয়ে যদি মৃত্যুবরণ করেন, বেঁচে গেলেন, বেঁচে যাবেন। তো যাই হোক, সেক্ষেত্রে যারা এটা মনে করবে তারা অবশ্যই ঢাকা আসবে, চাকরি যাবে, মেরে ফেলবে, কি করবে এগুলো তারা দেখবে না। তাদের অধিকার, তাদের ন্যায্য অধিকার, এই অধিকার আদায়ের জন্য তারা অবশ্যই ঢাকা আসবেন। তো যাই হোক, আপনাদের কমেন্টগুলো একটু খেয়াল করব। আর 13 মিনিট লাইভ করব, 9:47 বাজে 10টা পর্যন্ত লাইভ করব, তারপর লাইভ থেকে বেরিয়ে যাব। কৃষ্ণদন চৌধুরী একটি কমেন্ট করেন, প্রত্যেকটা মানুষের। কৃষ্ণ ভাই কমেন্ট তো পড়ার আগেই চলে গেল। কৃষ্ণর কমেন্টটা পড়তে পারলাম না, চলে গেল। আমি আবার টাইনা পড়তে পারি না। কৃষ্ণ, কি কমেন্ট করছো? যাই হোক, আল্লাহ তোমাকে সুস্থ করুক। আর তোমার জন্য দোয়া রইল কৃষ্ণ। দোয়া সকল করবে, সকলের কাছেও চেয়েছি, আমি পেলাম না আবার তোমার কমেন্ট, উপরে গেলেই আমি খুঁজে পাই না। তো যাই হোক, রানিং কমেন্ট গুলো পড়ি। কৃষ্ণ আবার নতুন করে কমেন্ট করলে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাই, এই দেয়া ভাই পরিবারের বলবেন আর নূর ভাইয়ের সঙ্গে কথা বলেন। হ্যাঁ ভাই, নূর ভাইয়ের সাথেও কথা বলবো ভাই। এই দেয়া ভাই পরিবারের পান সুপারি জানা 1 মাসে ভাই। রাইট ভাই, সকল নেতাদের একত্রিত করুন ভাই। এটা হয়তোবা সম্ভব হবে না, এটা হবে না ভাই। সচিব মহোদয় আপনাকে কি বললো? লাল ভাইয়ের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আমরা মানিকগঞ্জ জেলা থেকে প্রয়োজন। ধন্যবাদ ভাই মানিকগঞ্জ জেলার কমেন্টটা করাতে। আমি মানিকগঞ্জ জেলার ভাইদেরকে বলতেছি, আমি ফোন দিয়েছিলাম আপনাদের শাহিন ভাইয়ের সাথে কথা হয়নি, কালকে বলবো। উজ্জ্বল ভাইকে কথা বলেছি, উজ্জ্বল ভাইয়ের সাথে, উজ্জ্বল ভাইকে দায়িত্ব দিয়েছি অর্থনৈতিকভাবে সহযোগিতা এবং সশরীরে উপস্থিত। মানিকগঞ্জ জেলাটা আপনারা এইবার দেখিয়ে দিবেন আপনারা, যে মানিকগঞ্জ জেলার গ্রাম পুলিশ আপনারা প্রথম দিনটা, আমাদের তো ধাপ নিতে হবে, প্রথম দিনটা মানিকগঞ্জ জেলার গ্রাম পুলিশ একজনও করে বসে থাকবেন না। প্রত্যেকটা থানা থেকে প্রতিজন গ্রাম পুলিশ আপনারা আসবেন। আপনাদের ভরসা টাঙ্গাইলের ভরসা, গাজীপুরের ভরসা, আশেপাশের যে নরসিংদীর ভরসা, তারপরে ঢাকা জেলার ভরসা, এই ভরসাগুলো কিন্তু বেশি, এদের ভরসায় কিন্তু ডাক দিয়েছি। বিশেষ করে মানিকগঞ্জ জেলা এবং টাঙ্গাইল জেলা, আপনাদের উপর আমার আলাদা একটা ভরসা আছে। তো আপনারা অবশ্যই শাহিন ভাই যেভাবে বলবে আর উজ্জ্বল ভাই যেভাবে বলবে সেভাবে আপনারা দিক নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করবেন। আমি কালকে দুজনের সাথে কথা বলবো, প্রয়োজনে আপনারা আমাকে ফোন দেবেন, ফোন দিয়ে আমার সাথে ফোনে কথা বলবেন। আপনারা 8 তারিখ সব আসবেন, একজনও করে বসে থাকবেন না। সচিব মহোদয় কথা দিয়ে কথা রাখেনি দেখেই তো আবার আন্দোলনের ডাক দেয়া হয়েছে। বুঝতেছেন না এতক্ষণ ধরে। ধন্যবাদ ভাই, হয়তোবা তিনি কেবল লাইভে ঢুকেছে যে কারণে বুঝে নাই। আর ওই একটা কথা বারবার বলাও যাবে না। আসাদুল ইসলাম, আরে মিয়া সচিব কি বলেছে এটার শোনার এত প্রয়োজন কিসের? হ্যাঁ ভাই, ঠিক আছে, হয়নি বিদায়ী হয়তোবা বুঝতে পারেনি যে আমাদের এখনো কাজ হচ্ছে না বিদায়ী তারা তো আশা দিয়ে যাচ্ছে, যে কারণে তো ডাক দিয়েছি। কৃষ্ণ, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আছে, কে যাবে আর কে যাবে না এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই মুহূর্তে আন্দোলন কর্মসূচি করাটা সবচেয়ে বেটার মনে হবে আমি মনে করি, কারণ আমাদের সচিবালয়ের আশ্বাসের ডেট চলে গেছে।
অসংখ্য ধন্যবাদ কৃষ্ণকে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করার জন্য। আহ, আহ, আমাদের সচিবালয়ে যেই কথা দিয়েছিল, আমাকে আপনারা ভাই বকেন, শোকেন, রাগ করেন, মনের হয়তোবা আপনার মন খারাপ, কষ্ট করে ঢাকা আসছিলেন, 4 দিন থেকে গেছেন, 5 দিন থেকে গেছেন, হয়নি, আমি কেন চলে যেতে বললাম। আপনিও ভাই বলতেন, কিছুই করার নাই। আপনি তো সচিবের এই যে হয়নি, আমার জায়গায় থাকলে আপনি সচিবের গিয়ে কি মারতে পারতেন? মারতে পারতেন না। বেতন কি আপনার মোবাইল অ্যাকাউন্ট বা আপনার অ্যাকাউন্টে ঢুকানোর পর ওইখান থেকে আসতে পারতেন? পারতেন না। আমার মতোই করতেন ভাই। প্লিজ আমাকে যারা ভুল বুঝতেছেন তারা ভাই ভুল বুঝেন না। আমার চেষ্টার কোনো ত্রুটি নেই ভাই। যে কৃষ্ণ সুন্দর একটি কমেন্ট করেছেন, কে আসবেন কে আসবেন না এটা তার ব্যাপার ভাই, এখানে কাউকে জোর করা যাবে না। তবে উপযুক্ত সময় এখন, সচিবালয় থেকে আমাদের যে কথা দিয়েছিল সেই কথার ডেট পার হয়ে গেছে। আমাকে দোষেন, দুঃখ নাই, কিন্তু ডেট পার হয়ে গেছে। এখন উপযুক্ত সময় আমাদেরকে ঢাকা আবারও আসা, এসে আদায় করে বাড়ি ফিরা, এটা উপযুক্ত সময়। যদি আপনি না আসেন, আপনি ভাই অনুরোধ, নিজের পায়ে নিজেরা কুড়াল মারেন না। আপনি আসবেন না, আপনার নানাবিধ সমস্যা থাকতে পারে, যে আপনার টাকা নাই বা বিভিন্ন সমস্যা মানুষের থাকতে পারে, আপনি না আসতে পারেন, কিন্তু বিরোধিতা কেন করেন ভাই? আমরা এসে আমরা 10,000 লোক হইলাম, যদি হয়ে জায়গা, সেই লাভটা তো আপনিও পাবেন। তবে কেন ভাই আপনি বিরোধিতা করতেছেন? আপনি নিজে তো আসতেছেন না, নিজে ডাকতেছেন না, নিজে করতেছেন না, আরেকজন যদি করে আপনার ক্ষতি কোথায়? আপনি কেন বিরোধিতা করতেছেন? এইটাও ভাই খারাপ না, সুন্দর একটি কমেন্ট করেছে আমার একটি ভাই, আহ, আসাদুল ভাই, যে সবাইকে একটা দুইটা বাচ্চা নিয়ে যেতে বললে কেমন হয়? রাইট ভাই, যারা বাচ্চা নিয়ে আসতে পারবেন তারা বাচ্চা নিয়ে অবশ্যই আসবেন। কারণ সাংবাদিকদের এবং আমাদের উপদেষ্টা মহোদয়গণদের বাচ্চা, আমাদের বাচ্চাগুলো তাদের কাছে দিয়ে আসবো যে স্যার লেখাপড়া করান, আমার বাচ্চাটাও মানুষের বাচ্চা। এটা এই অন্য গ্রহের কেউ না। আমার বাচ্চাটাও আপনার বাচ্চা, যেমন একজন, আপনি একজন মানুষ, আমিও তো দ্রুপ একজন মানুষ। আপনার যেমন ছেলে মেয়ের লেখাপড়া করানোর, তার ভরণ পোষণ, তার পোশাক আশাক, এগুলো দেওয়া আপনার দায়িত্ব, আমার ছেলে মেয়ের দায়িত্বটাও আমার। আপনি 6,500 টাকা বেতন আমারে দিতেছেন, আমার এই ছেলেকে আমি কিভাবে স্কুলে লেখাপড়া করাবো? কেন আমার ছেলে কি স্কুলে পড়ার অধিকার সে রাখে না? এগুলো দেখানোর প্রয়োজন আছে। যাদের কাছাকাছি বাড়ি ছেলে মেয়ে আছে, তারা ছেলে মেয়ে নিয়ে আসবেন। তবে ছেলে মেয়ে ব্যতীত অন্য কেউ সিভিলে আসবেন না। কোনো গ্রাম পুলিশ সদস্য ওইখানে সিভিলে উপস্থিত থাকবেন না। প্রত্যেকটা গ্রাম পুলিশ সদস্য পোশাক পরে আসবেন। আন্দোলন কর্মসূচি যারা বিরোধিতা করবে তারাই হচ্ছে কাপুরুষ, তাদের মনের ভেতর শক্তি এবং সাহস নেই। আর সবার দ্বারা সবকিছু হয় না। কৃষ্ণ ধ্যান চৌধুরী, অসংখ্য ধন্যবাদ কৃষ্ণ। আহ, সুন্দর একটি কমেন্ট করেছো তুমি, ধন্যবাদ ভাই তোমাকে। আসলে আন্দোলন করার সাহসটা সকলের হয় না, এটা একদম সত্যি কথা। এটা সকলের থাকে না। আহ ঘরে বসে বসে কমেন্ট করা যায় সহজে, কিন্তু আন্দোলন করার সাহসটা এটা সকলের থাকে না। অসংখ্য ধন্যবাদ কৃষ্ণ দাদা তোমাকে। আন্দোলনের জন্য ডিএমপি অনুমতির প্রয়োজন আছে না ভাই? প্রয়োজন নাই। এই মুহূর্তে ডিএমপির অনুমতির কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ ভাই। আপনার আন্দোলন থেকে আমি সাপোর্ট করি এবং আমার সহযোদ্ধা সকল গ্রাম পুলিশকে অনুরোধ করব আপনারা আন্দোলনে এগিয়ে আসেন। দাবি আদায়ের মূল মাপকাঠি হচ্ছে আন্দোলন, আর যে আন্দোলন আমরা সাধারণ মানুষের কাছে আমাদের দুঃখ। আমার শাহ আলম ভাই কমেন্ট করেছেন, আহ, একান্তই আপনার ব্যক্তিগত, তবে অনুরোধ রইল আপনারা সবাই এগিয়ে আসেন। এই শাহ আলম ভাই কি আমার সিলেটের শাহ আলম ভাই? ধন্যবাদ শাহ আলম ভাই। বিরোধিতা তো করেন যখন, তখন তো লাগেই, এটা আমারও একটু রাগ বেশি। আহ, সেখান থেকে হয়তো বা কমেন্ট তো করতেই পারে, কারণ সব সময় মন মানসিকতা সবার ভালো থাকে না। তো এক এক সময় লাগে। আবার এই যে এখন সুন্দর একটি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে সার্থক, হয়তো বা আমি বোঝাতে পারছি না। জাতীয়করণ হইলে আমার চেয়ে মহা খুশি আর কেউ হবে না ভাই, আমার চেয়ে মহা খুশি আর কেউ হবে না। জাতীয়করণ হইলে, জাতীয়করণ নিয়ে যদি ঘরে ফিরতে পারি, অথবা বর্ধিত বেতন নিয়ে
মানসম্মত 14-15 হাজার টাকা বেতন নিয়ে ঘরে ফিরতে পারি, আমার চেয়ে আনন্দ আর কারো বেশি হবে না ভাই। কারণ মনকে বোঝাতে পারবো যে যে ভাইগুলোকে কষ্ট দিয়েছি, আমার ডাকে এসেছে, তাদের কষ্ট সার্থক হয়েছে, এটা বোঝাতে পারবো। নিজেকে গর্বিত মনে হবে, পেরেছি। তো যাই হোক, ধন্যবাদ আমার ভাইগুলোকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, বিরোধিতা করেছেন তারা, আবার সুন্দর সময়ে সুন্দর কমেন্ট তারা করেছেন। কারণ সময়ের যে জিনিসটা দরকার সেই জিনিসটা প্রয়োজন। হ্যাঁ শালম ভাই, দেখেছি আমি, সিলেটের শালম ভাই, ধন্যবাদ আপনাকে ভাই। ভাই আমি গত তারিখ আপনার সাথে 3 দিন ছিলাম ঢাকাতে, যশোর বেনাপোল থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত আমাদের কোনো ত্রুটি। ভাই আমি মন্ত্রণালয়ে যাব, দোয়া করেন। আমি আজকে মন্ত্রণালয়ে ভাই আমি থাকতাম, টাকার কারণে আমি যেতে পারিনি, অর্থনৈতিকভাবে অনেকটাই সমস্যায় আছি। হয়তোবা এখানে সমালোচনা থাকবেই, যারা কাজ করে তাদের নিয়ে সমালোচনা থাকবেই, অনেকেই অনেক ধরনের সমালোচনা করেন। এখানে কত টাকা আমি ঋণ আছি, আমি ঢাকা দৌড়িয়ে কত টাকা ঋণ আছি আমি জানি, আর উপরে আল্লাহ জানে ভাই। কাউকে বোঝাবো না, বোঝানোর প্রয়োজনও নেই, মনে করি না। সেটা আমি জানি আর আল্লাহ জানে কত টাকা ঋণ আছি আমি। অনেক কাজের টাকা আমি ভেঙে ফেলেছি। তো আজকে টাকা থাকলে আজকেও আমি ঢাকা থাকতাম। আমি এর মধ্যে ঢাকা যাব, সচিব বরাবর আবেদন করব, স্থানীয় সরকার সচিব বরাবর আবেদন করব। সেখানে এটা লেখা থাকবে যে আপনি যে কথা দিয়েছিলেন, আপনার মন্ত্রণালয় থেকে যে কথা দিয়েছিলেন, সেই কথা অনুযায়ী আমাদের কোনো কিছুই 3 মাস পার হয়ে যাওয়ার পরও করা হয়নি। যদি এই মাসের 30 তারিখের মধ্যে না করা হয়, বা 8 তারিখে ডাকছি, 5 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম যে 5 তারিখের মধ্যে যদি আমাদের বেতন দ্বিগুণ না করা হয়, তাহলে আমরা 8 তারিখে আবারও আন্দোলনে আসিতে বাধ্য থাকিব। এই মর্মে একটা চিঠি আমি খুব দ্রুতই ঢাকা যাব, দেব। তাছাড়াও অর্থ মন্ত্রণালয়ের ফাইল আছে, আমি সেখানেও যাব, দৌড়াদৌড়ি করব, যে আপনাদের যাতে কষ্ট না করতে হয়। ঢাকা আসতে প্রত্যেকটা ব্যক্তির কষ্ট স্বাভাবিক, অর্থনৈতিকভাবে টাকা যাবে, পয়সা যাবে, কষ্ট হবে। এখন আমি একা কষ্ট করে একা ঢাকা দৌড়িয়ে যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আপনাদের কষ্ট দিলাম না। যদি এর মধ্যে না হয়, তাহলে আপনাদের কষ্ট ভাই করতে হবে, আমার সাথে আপনাদেরও কষ্ট করতে হবে, আপনারাও করবেন, এটা আমি আশা করব। ভাই আমি একটি কথা বলতে চাই, সেই কথা হলো সকল গ্রাম পুলিশকে এক হতে হবে। উজ্জ্বল খান, নাসির খান, ভবেন, সবাইকে এক হয়ে আন্দোলনে নামতে হবে, তাহলে আমাদের জয় সুনিশ্চিত। ধন্যবাদ ভাই। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করুন। আমি হয়তোবা তাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি, পারিনি। তো আপনার জায়গা থেকে আপনারাও প্রত্যেকেই তাদেরকে বোঝান, তাদের ফোন দেন। আপনারাও একটি করে পোস্ট আগামীকাল থেকেই শুরু করেন, প্রত্যেকেই যারা ফেসবুক গ্রাম পুলিশ চালান, প্রত্যেকেই। আমি একা পোস্ট করলে লাইভ যদি আপনারা শেয়ার বেশি না করেন, তাহলে কিন্তু সারা বাংলাদেশের গ্রাম পুলিশ জানতে পারবে না। এখন অনলাইন যুগ, আমরা ফেসবুকের মাধ্যমে ডাক দিই। তো এই পোস্টটা যদি বেশি বেশি শেয়ার করেন, তাহলে গ্রাম পুলিশ জানতে পারবে। বা আমি যে পোস্টগুলো করলাম সেগুলো যদি আপনারা প্রত্যেকেই শেয়ার করেন, সেখানে অনেকে সমালোচনা করে যে এটা ব্যবসা, এটা টাকার ব্যবসা, এটা এই সেই। ব্যবসা হলেই ভাই দোষ কি? যদি আমি ফেসবুক থেকে টাকা কামাই, সেটা ফেসবুক আমাকে দিতেছে, আপনি একটা লাইক দিতেছেন, একটা শেয়ার করতেছেন, একটা কমেন্ট করতেছেন, বিনিময়ে আমাকে ফেসবুক টাকা দিতেছে। আপনার চোখের জল কোনো সময় বৃথা যাবে না, সাকসেস হবেন, হবেন, আজ না হয় কাল। কৃষ্ণ কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ কৃষ্ণ তোমাকে, ছোট ভাই। আর তোমার সাথেও আমার যতটুকু মন মালিন্য হয়েছে, আমাকেও ক্ষমা করে দিও ভাই। আর যাদের সাথেই হয়েছে, সিলেট শাহ আলম ভাই বা আরো অনেকের সাথেই একটু রাগ আমার বেশি, আমাকে কেউ ঢিল মারলে আমি সাথে সাথে পাটকেল মারি, এই অভ্যাসটা আমার। তো যারাই খারাপ কমেন্ট করেন, তাদের সাথে হয়তো বা বিতর্ক হয়, অনেক টাইম আমি ফোন দিয়েও তাদের সাথে, কারণ আমি এটা করিনি, আপনি আমাকে বলতেছেন, আমার জিদ উঠে যায় যে এটা আমি করিনি, কেন আমাকে আপনি বলতেছেন, তখন আমার জিদ উঠে যায়। খারাপ কমেন্টের উত্তর আমি সাথে সাথে ফোন দিয়েও দিই। যাদের সাথেই হয়েছে আমি ক্ষমা চাচ্ছি, ম্যান ইজ মর্টাল, কখন আমরা কে মরে যাই এটা ঠিক নাই। 8 তারিখে আন্দোলন দেখেছি, এর মধ্যেও হয়তো বা অনেক গ্রাম পুলিশই মারা যাবে, যারা বৃদ্ধ আছে মারা যাবে, হতে পারে আমিও মারা গেলাম, কৃষ্ণ মারা গেল, কে মারা গেল আমরা জানি না,
কিন্তু এই যে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, এটা কিসের জন্য? আমাদের 45,000 মানুষের বেতনের জন্য। হয়তো আপনার রাজনীতির সাথে আমার রাজনীতির মিল নাই, আমি এক কাজে করতে চাই, আপনার এক কাজে করতে চান, এইটাই। কিন্তু এগুলো হয়তোবা ভুল বোঝাবুঝি। যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, অভিশাপ দিবেন না। মানুষের অভিশাপ খুব খারাপ জিনিস, আর মানুষের মনের কষ্টটা খুব খারাপ জিনিস। ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করতে পারবে না, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ সরাসরি বলছে, কোনো বান্দার হক যদি কোনো বান্দা মেরে খায় এই পৃথিবীতে, সেটা রোজ হাসরের দিন, কিয়ামতের দিন অন্যান্য পাপগুলো আল্লাহ ক্ষমা করবে। কিন্তু কোনো বান্দার হক যদি মেরে খায়, টাকা বা বান্দার হক সম্পদ এগুলো যদি মেরে খায়, তাহলে আল্লাহ ক্ষমা করবে না। স্পষ্ট ভাষায় কোরআনে হাদিসে উল্লেখ আছে। তো সেক্ষেত্রে কারো মনে কষ্ট দিলে সেই কষ্টটা আল্লাহ মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মৃত্যুর আগে যদি মাফ না চেয়ে থাকে। তাহলে ভাই, যাদের সাথে খারাপ আচরণ হয়েছে, কাজের স্বার্থে, রাগে অভিমানে হয়েছে, ক্ষমা করে দিবেন, ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আর আশা না আসাটা আপনার ব্যাপার, এটা একান্তই আপনার ব্যাপার। এর জন্য আপনাকে জোর নাই। আমি আমার জায়গা থেকে আপনাকে বোঝাবো, আমি ডাকবো, আমার দায়িত্বটা আমি পালন করতেছি। এখন আপনারটা আপনার করলে ওকে, না করলে না। আমরা মুসলমানেরা জানাজা পড়ি, হিন্দুরা চিতাই পড়ি, আর খ্রিস্টানেরা কফিনে ভরে কবর দিই। এটা যার যার দায়িত্বটা সেই সেই পালন করি আমরা। এই জানাজা পড়লেই যে ভেস্তে যাবে এমন কোনো কথা না, আর চিতায় পড়লেই যে সে স্বর্গে যাবে এমন কোনো কথা না, আর কফিনে ভরলেই যে সে স্বর্গবাস হবে এমন কোনো কথা না। কিন্তু যার যার জায়গার থেকে তার তার ভূমিকা, দায়িত্ব পালন করা। আমি আমার জায়গার থেকে আমার দায়িত্বটা পালন করছি, আপনি আপনার জায়গার থেকে আপনার দায়িত্বটা পালন করুন। ইনশাল্লাহ ভাই, এবার কিন্তু জয় নিয়ে ফিরতে হবে। না হলে ভাই, আমি কথা দিচ্ছি, গতবার ভুল করছি, এবার আমি ভুল করব না। এবার আমার কোনো সিদ্ধান্ত নাই, আমি শুধু ডাকটা দিলাম। আমার যে বদনামটা হয়েছে সেই বদনামটা যেন ঘুষে যায়। আল্লাহর কাছে দোয়া রইল, আমরা যেন জয় নিয়ে ঘরে ফিরে আসি। সিদ্ধান্ত এবার আপনারা নেবেন, আপনাদের সিদ্ধান্তর বাইরে আমি কোনো কথা বলবো না। প্রয়োজনে আমি মন্ত্রণালয়ে ঢুকবো না, আপনারা ঢুকবেন, আমি বাহিরে দাঁড়িয়ে থাকবো। আমি শুধু এইটুকু দায়িত্ব পালন করব যে আপনাদের কারো কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়। যদি গ্রেপ্তার, জেল, জরিমানা এগুলো আমাকে করেন, ডাকটা আমি দিয়েছি, আমার কোনো বাইরে না। আমি শুধু এইটুকু দায়িত্ব পালন করুন, বাকি দায়িত্ব আমি আপনাদের হাতে ছেড়ে দেব। ইনশাল্লাহ ভাই। আমার মামুন ভাই লিখেছেন, ভাই আপনি সেই হাসিটা হাসবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ কৃষ্ণ। একটা কথা মনে রাখবেন, যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই কিন্তু আপনার লাঞ্ছিত বেশি হয়। আপনার এই লাইভকে আমি একদম মন থেকে ধন্যবাদ কৃষ্ণ, মন থেকে সাধুবাদ জানাই। জয় হবে। ধন্যবাদ কৃষ্ণ। যারে ভালো বেশি বাসে সেই কষ্ট বেশি দেয়। কৃষ্ণ, তোমাকে ভালো বেশি বাসছিলাম, তুমি ভালো কষ্টই আমাকে দিয়েছো। যাই হোক, আল্লাহ আবারও জয় হবে বিদায়ী। সঠিক সময়ে বুঝতে পারছো যে কোন সময়ে কোনটা দরকার, সেটা বুঝতে পারছো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভালোবাসার লোকেরাই কষ্ট দেয়, যারা ভালোবাসে না তারা কোনো কিছু করলে কষ্টও লাগে না। যেই লোকগুলো ভালোবাসে সেই লোকগুলো কষ্ট দিলে, গানেই তো বলছে যে ওই পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে কি জানি বাকিটুকু মন নাই, ভুলে গেছি। তোমাকে অনেক ভালোবাসছিলাম, তুমি অনেক কষ্টও দিছো। তো যাই হোক, বুঝতে পারছো। আমাকে ভালো না বাসো দুঃখ নাই, সঠিকটা বুঝতে পারছো যে এই মুহূর্তে দরকার। সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। যে বিরোধিতা করার দরকার নাই, যার ভালো লাগে সে আসেন, যার ভালো লাগে না সে আসেন না। তো অসংখ্য ধন্যবাদ কৃষ্ণ তোমাকে, ছোট ভাই। তোমার কাছে তো আর আমি মাপ যদি চাইতে বলো সেটা আলাদা বিষয়, কারণ তুমি ছোট ভাই। তো তোমার কাছে অতটুকুই যে তুমি, তোমার সাথে যদি আমার কোনো মলমালিন্য হয়ে থাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি। এই মুহূর্তে আমার এখানে 65 জন লাইভে দেখাচ্ছে। আহ, আমার এখানে আপ ডাউন করতেছে না, 65 জন দেখাচ্ছে। রাত্রিও হয়ে গেছে, 5 বাজে গেছে, ওভার সময় চলে গেছে। ভাবছিলাম 10টায় শেষ দিব। তো এখন মাঝে মধ্যে লাইভ করব, সকলকে আহ্বান করব, দয়া করে আমি যে পোস্টগুলো করি আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একটু শেয়ার করবেন।
যত বেশি শেয়ার করবেন তত বেশি লোক জানবে। হতে পারে যে আন্দোলনের ডেটটা করেছি এই শেয়ারের মাধ্যম দিয়ে, ধরেন যুগ্ম সচিব স্যার আছে, অনেকেই আমাদের সাথে মন্ত্রণালয়, অনেকেই কিন্তু আমাদের সাথে আমাদের আইডির সাথে আছে, তাদের চোখে পড়লো। যত বেশি শেয়ার করলেন, একজন না একজনের শেয়ার দিয়ে তাদের চোখে পড়লো। তাদের চোখে পড়ার কারণে তারা ভাবলো যে আন্দোলন আসতে চাচ্ছে, আন্দোলনের দরকার নাই, আমরা এটা করে নেই। 95 জন, অসংখ্য ধন্যবাদ ভাই। তারা এটা করে নিল, হয়ে গেল গা। হইতে পারে আপনার একটা শেয়ারের কারণে এটা হইল। তো প্রত্যেকেই শেয়ার করবেন। আন্দোলনের পোস্ট আগামীকাল থেকেই শুরু হবে, সকাল থেকেই শুরু হবে। প্রত্যেকেই করেন, আপনারাও করেন। 2-4টা আইডি আছে, সেগুলো বড় বড় আইডি, যেমন কৃষ্ণর আইডি, এটা শেয়ার করবেন। আমার আইডিটা শেয়ার করবেন। এরকম কিছু আইডি আছে যেগুলো বড় বড় আইডি, এগুলো আমরা পোস্ট করলে এগুলো একটু শেয়ার করবেন। আমাদের পোস্টগুলো আপনাদের জন্য। শেয়ার করলে আপনারই লাভ হবে, আমার লাভ হবে, আপনার লাভ হবে। বলবেন আমি টাকা পাবো, টাকা পাইলেও তো আপনার লস নাই। আপনার লস কোথায়? আপনি একটা কমেন্ট দিতেছেন, একটা লাভ দিতেছেন, একটা শেয়ার দিতেছেন, আপনার ক্ষতিও হচ্ছে না। আপনি এমবি ভর্তি আছেন, এমবি আপনার এমনিও এমবির মেয়াদ এমবি চলেই যাবে। তো তার বিনিময়ে যদি আমি টাকা পাই সেটা ভালো। আপনিও তো পাবেন, আপনার আইডিটাও, আপনিও আমার মতো কাজ করেন, আমার মতো এগিয়ে আসেন। আজকে পাননি কালকে পাবেন, আপনিও পাবেন। ফেসবুক কাউকে বলে দেয়নি যে টাকাটা লাল মিয়া পাবে, টাকাটা কৃষ্ণ পাবে, টাকাটা অমুকে পাবে, এর বাইরে দেওয়া হবে না। কাউকে বলে দেয় নাই। প্রত্যেকেই পাবেন। আপনার যে ফেসবুকের নিয়মগুলো আছে এগুলো আপনি রেগুলার চালান, আপনি আমার মতো চালান, আপনিও পাবেন। আমি এখনো টাকা পাইনি, তবে যেটা উদাহরণ দিতেছি, পাইলেই দোষ কি? আপনার টাকা তো আমাকে দিচ্ছেন না, ফেসবুক কোম্পানি টাকা দিচ্ছে। ফেসবুক কোম্পানিটা এটা বাহিরের, বাংলাদেশের না, বাহিরের কোম্পানি আমাকে টাকা দিচ্ছে, তাহলে লস তো আর আপনার না। তাহলে আর বাজে কমেন্ট করে লাভ কি? তো যাই হোক, অনেক কথা হইলো, ভালো লাগলো। লাল ভাইয়ের পাশে এই মুহূর্তে দরকার, সবাই পাশে থাকবেন ভাই। মারুফ ভাই ফোন ধরবেন ভাই, আপনি ফোন ধরেন না, ফোন ধরবেন, আপনাকে খুব প্রয়োজন ভাই, আপনাকে খুব প্রয়োজন। আমার কিছু কাছের ভাইগুলো আছেন, কাছের, যাদের অর্থনৈতিক সাহায্যে আমি দৌড়াই। আপনি অনেক সহযোগিতা করছেন, আপনার ঋণও ভোলার মতো না। যে কারণে এই নামগুলো বলি। কয়জন নেতা অন্তত পক্ষে এইটুকু সান্ত্বনা পেতে পারেন যে লাল বাইরে টাকা 10 টাকা দিলে সে ফেসবুক লাইভে এই 1 বছর পরেও নাম বলে যে অমুকে টাকা দিছে। দৌড়াইতে যে এত টাকা লাগেই, তো এইটুকু তো বলতে পারবেন। কোন নেতা আছে যে সে স্বীকার করে যে গ্রাম পুলিশ টাকা দেয়? নেতা তো গ্রাম পুলিশের অভাব নাই, কোন নেতা আছে সে স্বীকার করে? অথচ টাকা তো ব্যক্তি কম বেশি নেয়, কম বেশি ওটা কেউ স্বীকার করে না। এই আন্দোলন কর্মসূচিকে প্রাধান্য দিবে না যে সে হচ্ছে আমাদের ক্ষতিকারক, তাকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। প্রয়োজন হলে তার বাড়িতে গিয়ে আসবেও না, আন্দোলন কর্মসূচি করবেও না, ঘরে বসে থেকে বিরোধিতা করবে। এটা আর কোনো সময় মেনে নেওয়া যাবে না। ধন্যবাদ কৃষ্ণ। তুমিও কাল থেকে পোস্ট শুরু করো, বা আজকে রাত্রিতে যদি করো, তুমি তো আবার ফেসবুকের গাইডলাইন নিয়ম মাইনে মাইনে করো। তো তোমার নিয়মে তুমি শুরু করো। সকলকেই লাইভ থেকে শুরু করে, রিল ভিডিও থেকে শুরু করে, পোস্টের থেকে শুরু করে 8 তারিখের প্রচারণা চালাও। প্রত্যেকেই যার যার নিজ নিজ জায়গা থেকে, কৃষ্ণর সাথে সাথে প্রত্যেকেই আগামীকাল থেকেই পোস্ট শুরু করেন। চলো চলো ঢাকা চলো, 8 তারিখ সকাল 10 ঘটিকার সময় ঢাকা চলো। প্রত্যেকেই করেন, তাইলে প্রচারণা হবে, লোক হয়ে যাবে। আর লোক হইলে অবশ্যই আমরা ইনশাল্লাহ জয় নিয়ে বাড়ি ফিরবো, এটা আমি আশা করি। আর না হয়, স্ট্রোক তো করেই ফেলেছি, স্ট্রোক অলরেডি হয়ে গেছে, মৃত্যুর ভয় আমার মধ্যে নাই। হয় জয়, না হয় ক্ষয়, মৃত্যু নিয়ে বাড়ি ফিরবো। দোয়া রাখবেন সকলেই, সকলেই ভালো থাকবেন। ভাই হাতে করা কয়েকজনের মেসেজ পড়েন ভাই, আসলে আপনিও পারবেন না, একটার উত্তর দিলে সেকেন্ডেই কিন্তু একটা মেসেজ যাচ্ছে গা চলে, সেকেন্ডে। ভাই কেমন আছেন? আপনার সাথে আছি। ধন্যবাদ ভাই। কৃষ্ণদাকে ধন্যবাদ, শুভকামনা রইল। ছোট কুমার ধন্যবাদ তোমাকেও, ছোট কুমার দা। শালম ভাই কমেন্ট করেছেন, এই আন্দোলনকে আমরা শেষ আন্দোলন হিসেবে কাজ করি এবং এগিয়ে আসি, সবাইকে নিয়ে ইনশাল্লাহ জয় হবে। শালম ভাই অসংখ্য ধন্যবাদ। গত আন্দোলনেও প্রায় 150-200 গ্রাম পুলিশ নিয়ে উপস্থিত ছিলেন। আশা করি এই আন্দোলনে আরো বেশি গ্রাম পুলিশ নিয়ে উপস্থিত থাকবেন। এবং যে কথাটি সুন্দর একটি কমেন্ট করেছেন, আমরা প্রত্যেকেই মনে করি যে এটাই আমাদের শেষ আন্দোলন। এইটা আজকে থেকে মাথায় নিয়ে আমরা কাজ করি, তাহলে ইনশাল্লাহ আমাদের
কাজ হবে। অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই, আপনার পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা বেতন চাই, আমরা তো নেতা হইতাম চাই না, আমরা খেলা মৃত্যু দিব ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। আমিও ভাই নেতা হইতে চাই না, কিন্তু আপনারা তো নেতা বানিয়ে হালান। নেতা হওয়ার কিছু নাই ভাই, নেতা হলে কি আলাদা বেতন আছে? আর যাই হোক, নেতা তো বিষয় না, নেতৃত্ব দিতে হয় একজনকে ভাই, সেইটা হলো বিষয়। তো সেই জায়গা থেকে নেতৃত্ব সবাই দিতে পারে না, বা সবার সকলের সাহস থাকে না, সবাই দিতে পারে না, বিভিন্ন কারণ থাকে। তো সেই জায়গা থেকে এই নেতৃত্ব দিচ্ছি, নেতা না ভাই, নেতৃত্ব দিচ্ছি। আপনাদের ভালোবাসা এটা চাই। সাকসেস হইলে নেতার দাম আছে, তাছাড়া ভাই নেতার কোনো দাম নাই। হ্যাঁ ভাই, পর থেকে 8 তারিখে আসতে হবে। ধন্যবাদ ভাই। ভাই আমাদের এখন বেতন হয় নাই, আজকে 18 তারিখ। এইটা ভাই সব জায়গায় এই সমস্যা, এই সমস্যা দূর করার জন্যই আপনাদেরকে ডাকতেছি। যদি বেতন নাও হয়, যাদের বেতন হয়নি, প্রয়োজনে ভাই টাকা সুদি করে টাকা আসেন, টাকা সুদি করে টাকা আসেন। কি করে টাকা আসবেন? প্রয়োজনে রক্ত বিক্রি করে টাকা আসেন, কিন্তু উসুল তুলে যাবো এই তারিখে। যতক্ষণ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ে ফাইল যায়, অর্থ মন্ত্রণালয়ে তারা হয় তারা চাঁদের দেশের, নাহলে আমরা চাঁদের দেশের, সেখানে ফাইল আটকে থাকে। যাদের বেতন 78,000 তাদের বেতন বাড়ালে তাদের ফাইলটা অর্থ মন্ত্রণালয়ে আটকে থাকে না, কোনো মন্ত্রণালয়ে আটকে থাকে না। যার বেতন 6,500 টাকা তাদের বেতনের ফাইল অর্থ মন্ত্রণালয়ে আটকা পড়ে থাকে। আপনারা প্রত্যেকেই টাকা আসেন ভাই, প্রয়োজনে রক্ত বিক্রি করে আসেন। এই রক্তের হিসাব এই তারিখে আমরা ঢাকার থেকে নিয়ে বাড়ি ফিরবো ভাই, এর আগে বাড়ি ফিরবো না। ধন্যবাদ ভাই। সালাম ভাই লিখেছেন ফোনে কথা হবে না, 8 তারিখের আগে ইনশাল্লাহ দেখা হবে রাজপথে। ইনশাল্লাহ ভাই, অবশ্যই ভাই। ইনশাল্লাহ জাতীয়করণের জন্য যদি জীবনও দিতে হয় তাও দিব, ঘরে ফিরবো না ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। আব্দুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ। আলী আকাশ ভাই, ভাই ভয় লাগে যদি আনসারদের মতো পিটা দেয়। ভাই পিটা দিলে আপনারা সব দৌড়ে চলে যাবেন, আমি জায়গায় দাঁড়িয়ে থাকবো, আমাকে গ্রেপ্তার করুক, পিটাক। আর পিটা দিতে গেলে মাইক তো থাকবেই। এই তারিখে আপনারা সহযোগিতা করবেন। আমরা বড় মাইক রাখতে পারিনি, কারণ বড় মাইক রাখতে গেলে দিনে 5-6 হাজার টাকা বড় মাইকে দিতে হয়। তো অর্থনৈতিক সহযোগিতা না করলে এগুলো সম্ভব হয় না। গত তারিখ কিন্তু অর্থনৈতিক আপনারা এসেছেন যদিও, কিন্তু অর্থনৈতিক ভাবে আমি সহযোগিতা পাইনি। যে খরচগুলো আছে সেগুলো আপনারা তো আসছেন, আন্দোলন করতেছেন, কিন্তু পার্শ্ব যে খরচগুলো আছে সেগুলো তো আর আপনারা আপনাদের মাথায় থাকেন, আপনারা জানেন না। তো সেগুলো যখন চালাতে না পারি, যেমন বড় মাইক রাখতে পারিনি, একদিন বড় মাইক রাখছিলাম, একদিন, পরের দিনই পারিনি। তাহলে পরের দিন পারবো কিভাবে? 6,000 টাকা আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, আমি কই থেকে দেব? তো সেইখানে ব্যর্থ হওয়া লাগে। তো এই বড় মাইক রাখতে হবে এই তারিখ। বড় মাইকে আমি, যদি কোনো সমস্যা হয়, গ্রেপ্তার করতে আসে, মারতে আসে, একটাই আমি সেখানে বড় মাইকে বলবো, কাউকে কিছু করার দরকার নাই। যদি আপনাদের কোনো কিছু করা লাগে, করার থাকে, আমাকে করেন। আমার কৃষ্ণ দা কমেন্ট করেছে, আমি আর পড়তে পারলাম না, চলে গেছে গা। চলে গেলে আমি ওইটাকে ব্যাগে টানতে পারি না, ওইটা খুঁজে পাই না। কৃষ্ণ দা কি যেন ব্যক্তিগত ভাবে লিখলো, কিন্তু দুঃখিত, আমি কৃষ্ণর কমেন্টটা আর পাইলাম না, আমি পিছনেটাই না, ওইটা পাই না। তো সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না, সাহসী লোক অনেক আছে, আমাকে ফেলে কেউ যাবে না, এমন সাহসী লোক অনেকেই আছে। আর যারা ভয় পান তারা তারা সাইড হয়ে সরে যায়েন। যা হবার আমার হবে, আমি মাইকে বলে দেবো এটা, যে আপনাদের যদি কোনো কিছু করার থাকে সেটা আমাকে করেন। ডাকছি আমি, গ্রেপ্তার করলে আমাকে করেন, মারতে হলে আমাকে মারেন। ভাই 1 মাসের বেতন যাবে যাক, কিন্তু দেখে নেব। ধন্যবাদ ভাই। ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশে চাকরি করেন, সচিবালয়ে চাকরি করেন, সচিবালয়ের বেতন 28 থেকে 30 তারিখের মধ্যে হয়ে যায়, গ্রাম পুলিশের বেতন 3 মাসে হয় না। সুন্দর একটি কমেন্ট করেছেন, এগুলোর উত্তরগুলোই ভাই আমরা নেব। ভাই 10 টাকা করে অনেকে দিতে পারে নাই, রাইট, 10 টাকা সমান রাইট, কারণ 10 টাকা করে চাওয়া হয়েছিল, 10 টাকা করেও কিন্তু অনেকে দেয় নাই। আমি ব্যক্তিগতভাবে বলতেছি আপনাকে, ইমরানকে একটু ফোন দিয়েন প্লিজ। আচ্ছা যাই হোক কৃষ্ণ, আজকে তো রাত্রি হয়ে গেছে, ফোন দেবো ইনশাল্লাহ, কথা দিলাম। তুমি যেহেতু অনুরোধ করছো, এই জায়গার থেকে আমার অভিমান নাই ভাই, কারণ এটা প্রত্যেকের দাবি, দাবি আদায়ের জন্য প্রত্যেকেই থাকবে, এটাই স্বাভাবিক। মারামারি হইলে মারামারির জায়গায় মারামারি হয়েছে, আর দাবি আদায়ের জায়গায় একতার প্রয়োজন আছে। ইনশাল্লাহ আমি কালকে ফোন দেবো। আজকে তো রাত্রি হয়ে গেছে অনেক, খাইনি এখনো, খাবো।
আবার শারীরিকভাবে অসুস্থ না, আমার হার্টের ওষুধগুলো খাওয়া লাগে নিয়মিত। তো ওষুধ খাওয়ার সময় বয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। খাবো, ওষুধ খাবো। তো অনেকগুলো কাজ আছে। আগামীকাল ইনশাল্লাহ আমি অবশ্যই কথা দিলাম তোমাকে, আমি কথা বলবো ভাই। লালমিয়া ভাই, ইমরান ভাই ফোন দিবেন। হ্যাঁ ভাই, আমি ইনশাল্লাহ কথা দিলাম, আগামীকাল আমি ফোন দেব। ইমরানকেও ফোন দেব, কথা দিলাম ভাই। ইমরান ভাইকে কল দিতে বলছে কৃষ্ণদা। হ্যাঁ ভাই, দেখেছি। আমি কথাও দিলাম, আগামীকালকে ইনশাল্লাহ ইমরানের সাথেও কথা হবে, আবার কৃষ্ণের সাথেও কথা হবে না আগামীকালকে, আল্লাহ যদি হায়াতে বাঁচে রাখে। 2000-এর চাকরি লইছি ভাই, মরণ হবে ভাই 8 তারিখে ভাই, ইনশাল্লাহ ভাই। এই মাসের বেতন গত 31 তারিখে পেয়েছি। মারুফ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। অগ্রিম পেলাম বেতন ভাই, ধন্যবাদ ভাই। ওকে ভাই, বেরিয়ে গেলাম, গুড নাইট। হ্যাঁ সালাম ভাই, গুড নাইট। লাল ভাইয়ের সাথে সবাই থাকবে ইনশাল্লাহ, ধন্যবাদ ভাই। আমিও বেরিয়ে যাচ্ছি। প্রত্যেকের প্রতি ভালোবাসা রইল, আর প্রত্যেকের ভালোবাসার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।